আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। মায়াবা ভৌতিকতায় আজকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই বরাবর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি অনেক দিন পর রহিম হুজুরের ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই জন্য শুরুতেই স্পেশালভাবে থ্যাঙ্কস জানাবো মোহাম্মদ সুমন ইসলাম ভাইকে, কারণ তিনি এত কষ্ট করে এই রহিম হুজুরের ঘটনাগুলো সংগ্রহ করে আমাকে পাঠিয়ে থাকেন, কারণ ঘটনাগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং তিনি আমাকে প্রতিনিয়তই কিন্তু ঘটনা পাঠাচ্ছেন এবং এই ঘটনাটা তিনি অনেক আগে পাঠিয়েছিলেন আমাকে মাসখানেক আগে। তো দেখা যায় ব্যস্ততার কারণে আসলে আপনার মাঝে শেয়ার করা হয়নি, কারণ এটা একটা বড় ঘটনা। এবং এই ঘটনা শেয়ার করার পাশাপাশি আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, তিনি হচ্ছেন আমাদের মডারেটর আকিব ভাই, কারণ এই ঘটনাটা গোছানোর ক্ষেত্রে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, কারণ বড় ঘটনাগুলো আসলে একটু গুছাতে হয়। এই জন্য মডারেটর হিসাবে রাকিব ভাইকে আমি সালাম জানাই। তো যাই হোক, আমি ঘটনা যাব এবং যেটা বলতে হয় সুমন ভাই সম্পর্কে, যে সুমন ভাইয়ের সাথে কিন্তু রহিম হুজুরের বেশ একটা ভালো সম্পর্ক আছে, এটা আপনারা আগে পিছনে হয়তো জেনেছেন। তো সুমন ভাই আমাকে যেভাবে এই ঘটনাটি শেয়ার করেছে সেটাই আমি আপনাদের মাঝে সেভাবে তুলে ধরছি, এবং যেটা বলবো যে যেহেতু এটা বড় ঘটনা, আপনার শুরু থেকে মনোযোগ দিয়ে একবার শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আশাহত হবেন না। চলে যাচ্ছি আজকের ঘটনায়। অজানা একটা মাঠের মাঝে শুয়ে আছি। রাত তখন কয়টা বাজে জানি না, আমার হুঁশ ছিল না। শরীরে আর চোখে কয়েক ফোঁটা পানি পড়ায় আমার হুঁশ ফিরে আসে। আমি উঠে দেখি আমি খোলা একটা মাঠের মাঝে শুয়ে আছি, চারদিকে ঝিঝি পোকার ডাক, আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, সাথে বিদ্যুতের গর্জন আর প্রচণ্ড বাতাস। আমি ঘুরে দেখলাম চারপাশে হালকা আলো। ঠিক তখন কে যেন আমার কানে কানে বলছে, রহিম, ভয় পেও না, জীবন যুদ্ধে জয় পর্যায়ে দুটাই আসে, কিন্তু ভয় পেলে জীবনে সব কিছু হারিয়ে ফেলতে পারো। সাহস রাখো আর উঠে দাঁড়াও। তুমি সাহস নিয়ে দাঁড়ালে সামনের বিপদ তোমাকে দেখে পালাবে। জানো তো, জীবন মৃত্যু সব আল্লাহ তাআলার হাতে। এই ঘটনা রহিম হুজুরের সাথে অনেক বছর আগে ঘটেছিল। হুজুরের কাছ থেকে এতগুলো ভয়ঙ্কর ঘটনা শোনার পরে আমি প্রায় তার কাছে যেতাম ঘটনা সম্পর্কে নিজের প্রশ্নের উত্তর খুঁজে বের করতে। ইয়াকুব মানে হুজুরের সাথে যে জিন থাকতো, তার সাথে আমাকে একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো গত কয়েকদিনের মতো আমি হুজুরের কাছে যাই এবং বলি, আচ্ছা হুজুর, আপনার ডান চোখে যে উপরের দিকে অনেক বড় দাগ আছে আর পায়ে যে সমস্যা, এটা কীভাবে হলো? এক্সিডেন্ট করেছিলেন নাকি? হুজুর মুচকি এসে বল, না রে বোকা, এক্সিডেন্ট ছাড়াও তো অনেক কিছু করতে পারে, তাই না? কিছু ক্ষতি নিজের কারণে ঘটে, যার ব্যথা আজীবন ভোগ করতে হয়। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর, আপনার সাথে থেকে তো আমি জীবনে অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আমার আরও অনেক কিছু জানার ছিল। আর হুজুর, আপনি আপনার ঘটনার মধ্যে যে কষ্ট পেয়েছেন তা শেয়ার করেন, এতে আপনার ঘটনার কথা মনে আসলে খারাপ লাগে না? হুজুর বলেন, সুমন, তুমি আমার কাছ থেকে যা শুনছো এগুলো আমার কাছে এক প্রকার শিক্ষা, আর তুমি সেটাকে সেভাবে গ্রহণ করো, দেখবে তোমার মধ্যেও পরিবর্তন আসবে। আমি জানি আমার ঘটনায় তুমি কি শিক্ষা নিতে পেরেছ, তবে আশা করি যা শুনছো তাতে ভালোই বুঝে গেছো। যাই হোক, বিকালে একজনের জানাজা পড়তে যাবো, তুমি কি যাবে আমার সাথে? জানাজা পড়ার ব্যাপারে আমি সুমন কখনোই না করি না। আমি হুজুরকে বললাম, অবশ্যই জানাতে যাব। এরপর বাসায় এসে সময় মতো বিকেলের দিকে হুজুরের সাথে চলে যাই সেই গ্রামে জানাজা পড়তে। গ্রামের বাড়িতে গিয়ে দেখি বাড়ির সবাই কান্নাকাটি করছে, আর লাশের খাটে উঠানেটা অলরেডি একটু সামনে রেখে দিয়েছে। এটা দেখে আমি বেশ রেগে যাই। হুজুর আমাকে ইশারা দিয়ে শান্ত হতে বলেন। রহিম হুজুর সেই বাসায় ঢুকে আমাকে ডেকে বলেন, সুমন, দোকান থেকে আগরবাতি নিয়ে আসো, আমার একটু কাজ আছে। আমি বুঝে যাই কেন আগরবাতি হুজুর চেয়েছিলেন। এরপর আগরবাতি আনা হলে বাড়ির উঠানের মাঝে জ্বালিয়ে রাখা হয়, আর হুজুর আর আমি মিলে লাশের খাটিয়া টেনে উঠানের মাঝে নিয়ে আসি। কিন্তু আমার বেশ রাগ হচ্ছিল যে বাড়ির কেউ এগিয়ে আসেনি, আমি আর হুজুর সবই করছিলাম। হুজুর আমাকে দেখে ঠান্ডা হতে পারেন এবং বলছিলেন লাশটি দ্রুত দাফন দিতে হবে। বাড়ির কারো সাহায্য নিয়ে গরম পানি বসাতে বলেন আমাকে, আর মসজিদ থেকে লাশ ধোয়ানোর জন্য লোক আসে, এবং সেটা আমিই করেছিলাম সেই কাজটা। তা আমি যাবতীয় যে কাজগুলো করা সেই মসজিদের লোক আসা করতে থাকি। রহিম হুজুর আমাকে বলেন, তোমাকে যা করতে বলবো করে যাও, বিস্তারিত সব কিছু আমি পরে বলবো। এরপর নিয়ম অনুযায়ী লাশ গোসল করিয়ে জানাজার আয়োজন করা হয়। বেশ ভালোই লোক হয়েছিল। দাফন শেষে হুজুর আমাকে নিয়ে সেখান থেকে রওনা দেন। রাস্তায় হাঁটতে হাঁটতে মনের অজান্তেই আমার চোখে পানি চলে আসে। আমি রহিম হুজুরকে বলি, হুজুর, যে লোকের দাফন দিয়ে আসলাম তা তো বেশ ভালোই বয়স হয়েছিল, ছেলে মেয়ে বউ নাতিও আছে, কিন্তু
আজকে লাস্টে এইভাবে ফিরে রাখলো কেন? কেউ সামনে পর্যন্ত আসলো না। আর এই লোকটাই হয়তো যৌবনকালে পরিবারকে আগলে ধরে এত সুন্দর বাড়ি বানিয়ে গেছেন যেন সবাই সুখে থাকতে পারে। মানুষ মারা গেলে নিমেষেই মূল্য চলে যায়। হুজুর আমার দিকে তাকে বলেন, সুমন, একজন মা 10 মাস সন্তান পেটে রেখে জন্ম দেয়, তারপর সন্তান বড়তে থাকলে কত আদর করে লালন পালন করে খাওয়ায়। মা চিন্তা করে আজ আমার সন্তান কি খাবে, আর বাবা চিন্তা করে আমার সন্তান সারা জীবন কি খাবে। মা চিন্তা করে আমার জীবনের এই সন্তানের কিছুদিন পরে কি হবে, আর বাবা চিন্তা করে 25 বছর পরে আমার সন্তানের কি হবে। আসলে বাবার এমনই হয়, আর মায়ের তুলনা অতুলনীয়। সত্য কথা কি, বাবার ভালোবাসার কাছে এরকম যখন বাবার কাছে থাকে তখন তা বোঝা যায় না। বাবা যখন হারিয়ে ফেলে মানুষ, তখন বোঝা যায় বাবা কি ছিল। দুনিয়াতে একমাত্র বাবাই পারে একটা পরিবারকে চালিয়ে যেতে। আমি শান্ত হয়ে বললি, জি হুজুর, ঠিক বলেছেন। এরপর হুজুর বললেন, এই যে দেখো, কিছুক্ষণ আগে যাকে দাফন দিয়ে আসলাম, আমি ভালো করে জানি তার পরিবারে কেউ তার কবর জিয়ারত করতে যাবে না। তাই আমি যত পারি কবর জিয়ারত করে, সে যেই কেউ হোক। আল্লাহ যেন আমার জিয়ারতের মাধ্যমে হলেও মুর্দাকে মাফ করে দেন, কারণ আমি জানি আল্লাহ কারো দোয়া কখনো ফেলে দেন না। যাই হোক, আজ রাতে মসজিদে এসো তুমি। কবরের কথা আর সাথে বেশ কিছু জিনিস মনে পড়ে গিয়েছে আমার, তোমাকে রাতে বিস্তারিত বলবো। আমরা আরও কিছুক্ষণ কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি। রাতে বাসায় এসে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হই। হুজুর আমার জন্য অপেক্ষা করছিলেন। হুজুর আমি যাওয়ার পর আমাকে বসতে দিয়ে বললেন, সুমন, যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, এতে অনেক কিছু জড়ানো আছে। আমি বলবো আচ্ছা। হুজুর বলতে শুরু করলেন যে একদিন রাতে আসার পর আমার কাছে একটা ফোন আসে। এক লোক আমাকে পরিচয় দিয়ে বলেন তিনি সমস্যায় পড়েছেন এবং এর সমাধান করতে হবে। আমি যেন সকাল সকালই তার বাসায় যাই। আমি হ্যাঁ বানা কিছুই বললাম না, কিন্তু লোকটার এমন আচরণ ছিল যে আমাকে যে কোনোভাবে তার বাসায় যেতেই হবে এবং সমস্যার সমাধান করে দিতে হবে। আমি তাকে বলি, আগে আপনার বাসায় আসি, এরপর সব বুঝে শুনে কাজ করব। আর সমাধান মানিক একমাত্র আল্লাহ, আমি মাত্র উসিলা। এরপর লোকটি ঠিকানা দিয়ে বলে যে চলে আসতে যথাসময়ে। তা আমি ফোন রেখে রাতের খাবার শেষ করি। রাতে খানিকটা ইবাদত শেষ করে আমি আর সাথে থাকা যিনি ইয়াকুবকে স্মরণ করি। ইয়াকুব আসবার পর তাকে সব বলি। সে বলে, হুজুর, আপনি সর্বপ্রথম ওই জায়গায় যান, এরপর সমস্যা ভালোভাবে বুঝে তারপর আমাকে ডাকে, দরকার আমি তারপর আসবো। এরপর ইয়াকুব সেখান থেকে চলে যায়। পরের দিন আমি সময় মতো সেখানে চলে যাই। যা মাত্রই সেই লোককে দেখতে পাই। ওনার নাম ছিল রফিক। কুশল বিনিময় করার পর রফিককে দেখে মনে হলো তিনি বেশ ভয়ে আছেন। আমার হাত ধরে টান দিয়ে মসজিদের পিছনে একটি কবরের কাছে গিয়ে ইশারা দিয়ে দেখান এবং বলে যে এখানে যাকে কবর দেওয়া হয়েছে তার নাম কুদ্দুস। আমি বেশ কিছুক্ষণ কবরটার দিকে তাকিয়ে থাকি, কারণ এর আশেপাশের গাছপালার পরিবেশ আমার কাছে বেশ ভয়ানক লাগছিল। কেন জানি মনে হচ্ছিল জায়গাটা সুবিধার না। রফিক তখন আমাকে বলে, হুজুর, আজ 7 দিন ধরে কাহিনী চলতেছে। তখন আমি তার কাছে সব জানতে চাই। তিনি বলেন, হুজুর, কুদ্দুস কোনো সাধারণ লোক ছিল না। সে ছিল বেশ বাজে প্রকৃতির লোক। কালো জাদু করে মানুষের ক্ষতি করত। শুনেছিলাম ওর কাছে খারাপ জিন ছিল আর তাদের দিয়ে এই জাতীয় কাজ করিয়ে সে আয় রোজগার করত। কেউ জানলেও তার বিচার আচার করতে পারতো না, কারণ যারা ভুক্তভোগী তারা জানতো ওর কাছে খারাপ জিন আছে। সে প্রতিশোধ স্বরূপ ক্ষতি করতে পারে। 8 দিন আগে মসজিদের পূর্ব পাশে পুকুরের দিকে একটা বাচ্চা ছেলে গোসল করতে নামে এবং হঠাৎ সে পানিতে পড়ে যায়। সেই মুহূর্তে কুদ্দুস রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই ছেলেকে বাঁচানোর উদ্দেশ্যে পুকুরে ঝাঁপ দিয়ে তাকে খাটলায় নিয়ে আসে। তখন ওই ছেলের অবস্থা এমন ছিল যে পেট ফুলে গিয়েছিল। এমন অবস্থায় গ্রামের 2-1 মুরব্বী এটা দেখে চিৎকার চেঁচামেচি করা শুরু করলে এবং কুদ্দুস তখন একটু হকচকিয়ে যায়। তখন তারা চিৎকার করে বলতে থাকে, কুদ্দুস বাচ্চা ছেলেটিকে মেরে ফেলেছে। এটা বলার পরপরই তারা কুদ্দুসকে সঙ্গে সঙ্গে পিটিয়ে মেরে ফেলে। আধা ঘন্টা পর মসজিদের হুজুর দৌড়ে আসে সেখানে এবং বলে, এটা কি করলেন? কুদ্দুসকে মেরে ফেলা তো আপনাদের ঠিক হয়নি, আর উনি তো বাচ্চাকে মারে নাই। মসজিদে সেই হুজুরের সাথেই জিনদের যাতায়াত ছিল। কুদ্দুসের সাথে থাকা জিন সে গিয়ে মসজিদের হুজুরকে জানায় যে কুদ্দুস নির্দোষ ছিল, তাকে বাঁচানোর জন্য। কিন্তু হুজুর তো গিয়ে দেখে যে সে আর বেঁচে নাই। অনেকে তা বিশ্বাস করতে চায় না, কিন্তু গ্রামের মুরব্বীরা এটা খুব ভালোভাবেই বিশ্বাস করে, কারণ মসজিদের হুজুর
আর যতই হোক মিথ্যা কথা বলবার কথা না। এরপর রাতে কুদ্দুসের যেহেতু পরিবার ছিল না, তাই গ্রামের লোকেরা কবরে এরকম লাশ না ধুয়ে জানাজা না দিয়ে ক্ষোভের বসে তাকে দাফন দিয়ে দেয়। মসজিদের হুজুর ইসলাম রীতি মানতে বলল, বেশ ক্ষোভের কারণে, তাতে আশেপাশের লোক রাজি ছিল না। তো কুদ্দুসকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেটা ছিল বাঁশঝাড়ের পাশের কবরস্থানে। সেখান থেকে আবার যাতায়াতের রাস্তা ছিল, যদিও সেই রাস্তা গ্রামের লোকরা খুব একটা বেশি ব্যবহার করতো না। তো কুদ্দুসের লাশ দাফন করার কয়েকদিন পর এক রাতে গ্রামের কয়েকজন লোক সেই রাস্তা দিয়ে আসছিল। তারা দেখে যে কুদ্দুসের কবরের উপর কে যেন একজন বসে আছে। তো কৌতূহলবশত কাছে যাওয়ার পর দেখে কুদ্দুস বিদঘুটে চেহারা নিয়ে বসে আছে এবং বলছে, আমার তো দোষ ছিল না, তাহলে তোরা আমার মারলি কেন? এটা দেখে সেই লোকগুলো ভয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। এরকম আরও 2-1 দিন রাতে এমন ঘটনা ঘটার পর গ্রামের লোকেরা মসজিদের ইমামকে জানালে তিনি খোঁজ নিয়ে বলেন এর সুরাহা তার কাছে জানা নাই। তবে তিনি তার পরিচিত এক আলেমকে জানালে সেই আলেম কুদ্দুসের সব ঘটনা শুনে কবর থেকে তার লাশ তোলার ব্যবস্থা করেন। এরপর কুদ্দুসের লাশকে আবার দাফন করতে বলা হয়। এর মাঝে আলেম সাহেব কিছু রিচুয়াল করেন। যাই হোক, সবাই ভাবে হয়তো এবার আর কোনো সমস্যা হবে না। 2-3 দিন সব ভালো থাকে, কিন্তু এবার আরও ভয়ানক ঘটনা ঘটে। গ্রামের কেউ রাতে বের হলে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতো। যেমন রাতে একা একা হাঁটলে মনে হতো কেউ সাথে হাঁটছে, পুকুরের মাছ মরে যেত, এছাড়া প্রচণ্ড পরিমাণে কান্নার আওয়াজ আসতো। কে কাঁদতো কে বলতে পারতো না। ইমাম সাহেব নিজেও একদিন রাতে বের হওয়ার পর রাস্তায় কবরস্থানের পাশ দিয়ে আসার পথে কুদ্দুসকে দেখেন খালি গায়ে কবরের উপর বসে জোরে জোরে কাঁদছে। তিনি কাছে গিয়ে সাহস নিয়ে ডাকতে যাবেন, তখন কে যেন ইমাম সাহেবের গলা চেপে ধরে। তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তার জ্ঞান ফিরে আসলে নিজেকে দেখেন রাস্তার পাশে পড়ে আছেন। কিভাবে কি হয়েছে তা তিনি নিজেও জানেন না। পরবর্তীতে সিলেট থেকে আরও একজন বিজ্ঞ আলেম আনা হয়, তিনিও সুরাহা করতে পারেননি। এরপর অনেক হুজুর ডেকে ব্যর্থ হওয়ার পর আপনার সাথে যোগাযোগ করা হয়। তা আমি সব শুনে রফিক ভাইকে বললাম, আমাকে একটা দিন সময় দিন, দেখি আল্লাহ তাআলা কোনো সমাধান দেন কিনা। এই কথা বললে আমি মসজিদে যাই। মসজিদের হুজুর আমাকে দেখে সালাম দেন এবং অনেক কথাই তার সাথে বলতে থাকি। এর মধ্যে বাইরে অনেক শব্দের আওয়াজ পাই এবং আমি আর হুজুর বের হয়ে দেখি অনেক মানুষ বাইরে ভিড় করে রেখেছে এরকম লাশ দেখার জন্য। তো হুজুর আমাকে হাসতে হাসতে বললেন, রহিম ভাই, এই দুনিয়ার মানুষগুলো অনেক আজব, তাই না? দেখেন, একজন মারা গেছে, হয়তো সে খারাপ ছিল, অনেক খারাপ কাজ করছে, তার বিচার তো আল্লাহ করবেন, কিন্তু দেখেন মানুষও কম না, এখানে এসে তামাশা দেখে মজা নিচ্ছে। কত রকম কথা বলছে। তারা ভুলে গেছে একদিন এভাবে তাদেরকেও দাফন করা হবে, আর খারাপ কাজের ফল কখনো ভালো হয় না। আমি হুজুরের কথা শুনে মনে মনে ভাবলাম, আসলেই মানুষ মজা দেখতে খুব ভালোবাসে। দোয়া করা বাদ দিয়ে এখানে এসেছে এসব দেখতে। তা আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি মনে হয় এসব কে করছে? হুজুর বললেন, কুদ্দুস অনেক খারাপ জিন পালতো, সব তো শুনছেন, তারাই এমন করছে। হয়তো আজ একে মারছে, কাল ওকে মারছে, এই কাজগুলো হয়তো তারাই করছে। দেখেন না একটা লাশ এখন দেখলেন আপনি কিছু করতে পারেন কিনা দেখেন। আমি বললাম, সব আল্লাহর হাতে, যদি আল্লাহ চান তাহলে কিছু একটা হবে। এই বলে আমি রফিক ভাইয়ের বাসায় চলে যাই। রাতে ইয়াকুবকে স্মরণ করি। ইয়াকুব এসে আমাকে বলে, মানুষ এত খারাপ হয় এটা জানা ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? ইয়াকুব বলল, এই কুদ্দুস নিজের কালো জাদুর ক্ষমতা বাড়ানোর জন্য তার হাতের মাংসের ভিতরে তাবিজ ভরে রেখেছে। আমি অবাক হয়ে বললাম, কিভাবে এটা সম্ভব? ইয়াকুব বলল, সম্ভব, জিনের দ্বারা এই কাজটা করেছে তিনি, আর এই তাবিজের জন্য বাকি জিনগুলো যেতে পারছে না আর মানুষের এমন জ্বালাতন করছে। আমি বললাম, তাহলে সমাধান কি? ইয়াকুব বলল, আপনি কালকে সেই লাশের সামনে গিয়ে একটা মোমবাতি আর চাকু নিয়ে তার হাতের মাংস কেটে তাবিজটা বের করে ফেলবেন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। মানে সেই কুদ্দুসের কবরের ভিতরে সেই লাশের কথা বলছে, কুদ্দুসের লাশের কথা বলছে। আমি আবার জিজ্ঞেস করলাম, তাবিজ কোথায় কোথায় আছে? ইয়াকুব বলল, 2 হাতে, পায়ে আর পিঠের মাঝে। আমি কিছু বলে আমি আরও কিছু কথা জিজ্ঞেস করি সেই ইয়াকুবকে। ইয়াকুব আমাকে আরও কিছু উপদেশ দেয় এবং তারপর সে চলে যায়। তাই ভাবতে থাকি কীভাবে নিজের শরীরের
ভিতরে তাবিজ ঢোকায় মানুষ, আর বুঝে আসছিল না এগুলো কেস আমার প্রথম হয়েছে, আমি শুনলাম। আমি ভাবতে থাকি কীভাবে নিজের মধ্যে এগুলো কেমন যেন ঘৃণা ঘৃণা লাগছিল আমার, যেটা কীভাবে সম্ভব, এত বাজেভাবে মানুষকে কাউকে তাবিজ করে। তো মাঝরাতে আমি অনুভব করি বাসার পাশে অনেকগুলো জিন এসে আশেপাশে মানে ঘোরাফেরা করছে এবং তার আমার রাগ দেখাচ্ছিল। তো আমি সেগুলোতে তেমন মন নাতে ঘুমানোর চেষ্টা করি এবং একসময় জিকির করতে করতে ঘুমিয়ে যাই। পরের দিন বিকালে মসজিদের হুজুর আমাকে বলেন, রহিম ভাই, আপনি কি এটার কোনো সমাধান পেয়েছেন? তাই আমি বললাম, জি ভাই, পেয়েছি। আজকের পর থেকে আর সমস্যা হবে না বলে আশা রাখি ইনশাআল্লাহ। হুজুর আমাকে বলেন, রহিম ভাই, কী সমাধান পেয়েছেন? আমি বললাম, চলুন নিজেই দেখতে পারবেন। আমার যা করা দরকার আমি সেই জায়গায় যাই। আমি ইয়াকুবকে আগেই স্মরণ করে নিই, কারণ ঠিক কোন জায়গায় তাবিজ ঢুকেছে সেটা আমি জানতাম না। আশেপাশে অনেক মানুষের ভিড় তখন হয়ে গিয়েছিল, সবাই দেখতে এসেছে। যা মসজিদের হুজুর পারল না, এই মানুষটা কিভাবে এই কাজ করতে পারে। আমি শুনেছিলাম মানুষের কথা, আমি সেই কথায় কান না দিয়ে যে লাশের সামনেকে চারপাশে ঘুরে ঘুরে লাশকে দেখতে থাকি। কুদ্দুসের কবর থেকে তখন লাশটা তোলাও হয়। ইয়াকুব তখন সেখানে চলে আসে এবং বলে, রহিম, তোমার কাজ শুরু করো। আমাকে দেখিয়ে দেয় যে কোথায় কোথায় কাটতে হবে। আমি মোমবাতিকে আগুন ধরিয়ে চাকু গরম করতে থাকি, কারণ চাকু গরম করলে কাজটা সহজ হবে, সেই তাবিজটা তোলা। আমি আশেপাশে মানুষকে দূরে সরে যেতে বলি, কারণ কাছে থাকলে তারা ভয় পেতে পারে, কারণ সবার মনোভাব তো আর এক না। বিশেষ করে আমি কিছু মুরব্বীকে তখন সাথে রেখেছিলাম। সবাই আমার কথা মতো দূরে সরে গেল এবং হুজুর আমাকে বলছিল, রহিম ভাই, আপনি কি করতে চান, কি করতে চাচ্ছেন বলেন তো? আমি বললাম, দেখেন ভাই, কাজের জন্য আনছেন আমাকে এখানে, চুপচাপ কি করে দেখতে থাকেন, ডিস্টার্ব করবেন না এখানে। আর যদি আপনার সমস্যা হয় আমার এই কাজগুলো দেখে, তাহলে আমাকে বলেন, আমি এখান থেকে চলে যাব। তো সবাই এই কথা শুনে বলে, না, ওনার কোনো মতো কাজ করে দেন, আমরা এখানে একটা সমাধান চাই। বিশেষ করে আমার মুরব্বীর এই কথাগুলো বলছিল। এর মধ্যে চাকুটা ভালোভাবে গরম হলো। আমি সেই কুদ্দুসের লাশের গায়ে হাত দিয়ে দেখি অনেক শক্ত হয়ে গিয়েছে। এত শক্ত চামড়ায় শুধু চাকু দিয়ে কিছু করা যাবে না, তাই আগুন দিয়ে কাজ করা। আমি সেই গরম চাকু লাশের হাতের এক জায়গায় ধরে কিছুটা মাংস কেটে ফেলি, কারণ এটা আমাকে এখন করতেই হবে। সবাই দেখে অবাক হয়। লাশটা প্রায় পচে গিয়েছিল বলা যায়, যেহেতু কয়েকদিনের লাশ ছিল। সেটা ভাবছে পাগলের মতো লোকটা কি করে, আশেপাশে লোক এগুলো ভাবছিল। তা আমি আমার মতো কাজ করেই যাচ্ছি। কিছুক্ষণ পরে আমি মাংসের ভিতর থেকে একটা তাবিজ বের করতে সক্ষম হই। সবাই এই তাবিজ দেখে অনেকটা অবাক হয়। এভাবেই আমি 3টি তাবিজ বের করি এবং 4 নাম্বার তাবিজ বের করার সময় অনেক কষ্ট হচ্ছিল। আমি কোনো রকম বের করি, কিন্তু পিঠের মাঝে থাকা তাবিজ বের করার সময় আমার শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়। আমার মনে হচ্ছিল আমার শরীরের সব শক্তি শেষ, আমি হাত নাড়তে পারছিলাম না। আমি আল্লাহর নাম নিয়ে শেষ তাবিজটি বের করতে সক্ষম হই। কিছুক্ষণ সেই স্থানে বসে থাকি আমি, এবং লাশটি বসা থেকে দেখি যে নিজে নিজেই পড়ে যায়। আমি কিছুক্ষণ পর উঠে দাঁড়ালাম। এই লাশকে আবার ইসলামিক কায়দায় গোসল করে নতুন করে জানাজাতে কবরস্থানে দাফন করে দিতে বললাম, এবং তারা সেটাই করে। কিন্তু একটা ব্যাপার দেখলাম, আমি আমার এই কথা বলার পর এই যে কাজটা করতে বললাম, বেশ কিছু লোক এটা শুনে মনে খুশি হলো না। সবাই তাদের তামাশা চালিয়ে গেল, মানে তামাশা দেখা তাদের মনে হয় শেষ এমন একটা অবস্থা। আমি এবং হুজুর আরও কিছু লোক মিলে সব কাজ শেষ করে এবং কুদ্দুসকে কবরস্থানে দাফন দিয়ে সেখানে চলে আসি। যখন আমি কবরস্থান থেকে বের হই, কেন জানি আমার মাথা ঘুরতে থাকে। একসময় আমি সেই জায়গাতেই পথ হারিয়ে ফেলি। যখন আমার হুঁশ ফিরে আসে, তখন আমি মসজিদে ছিলাম। আমি উঠে বসি এবং হুজুর আমাকে জমজমের পানি পান করতে বলেন। আমি পানি খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার জন্য বের হই এবং মসজিদের হুজুর তাকে আমি একটা কথা বলি যে শুধু নিজে ভালো হলে হবে না, অন্যদের জন্য ভালো করাটা কিন্তু সুন্নত। হুজুর বুঝে যান এই কথার মানে কি। আমি নিজের বাসায় ফিরে আসি এবং ফ্রেশ হয়ে বিকেলে বাইরে হাঁটাহাঁটি করতে চলে যাই। বলা যায় এখন আমি রোজ এটাই করতে থাকি আর কি, হাঁটাহাঁটি কাজটা আমার ভালো লাগে। বিকেলবেলায় একটু হাঁটাহাঁটি করতে, সাথে যদি আল্লাহর জিকির করা যায় তাহলে তো কথাই নেই। রাতে ইয়াকুব আমার কাছে আসে। তখন আমি কোরআন পড়ছিলাম। ইয়াকুব চুপ করে বসে মনোযোগ দিয়ে আমার তেলাওয়াত শুনছিল। আমি কোরআন পড়া বন্ধ করে সালাম দিই।
ইয়াকুব মিষ্টি হাসি দিয়ে বলে, রহিম, তোমার মুখে কোরআন শুনতে আমার খুব ভালো লাগে, মন চায় সারা রাত দিন ভর শুনি। আমি বললাম, সমস্যা কি? শুনবেন, আল্লাহর বাণী, সবাই তো এরকম শুনে এবং এই কোরআন শুনতে সবাই ভালো লাগে। কিছুক্ষণ কথা বলার পর আমি ইয়াকুবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মানুষ কিভাবে তার হাতের মধ্যে তাবিজ ভরে রাখে এবং এতে লাভটা কি? ইয়াকুব বলল, কুদ্দুস পাগল। জানো তো, একসময় তার সাথে থাকা জিনগুলো তার আয়ত্তের বাইরে চলে যেতে পারে, মানে সেটা সে জেনে জানতো যে এটা হতেই পারে। আর যদি এমনটা হতো তাহলে কুদ্দুস পাগলের মৃত্যু এমনি হয়ে যেত। তাই কুদ্দুস পাগল তার হাতের মাংসে তাবিজ রেখে, যাতে জিনগুলো কোনোদিন কুদ্দুসের ক্ষতি করতে না পারে এবং পালিয়ে যেতে না পারে। মোট কথা, কুদ্দুসের আয়ত্তে যে জিনগুলা ছিল সেটাকে আয়ত্ত করার জন্যই সে এই তাবিজগুলা তার হাতের মধ্যে রেখে দিয়েছিল এবং কুদ্দুসের যাতে কোনো ক্ষতি করতে না পারে এবং পালিয়ে যেতে না পারে সেই জিনগুলা, তাই তার এই কাজটা করা। তারপর ইয়াকুব আমাকে বলা শুরু করে, তুমি তো দেখলে তোমার নিজের চোখে কি ঘটলো। আসলে একটা কথা কি জানো রহিম, মানুষ সময় থাকতে তার ভুলগুলো বুঝতে পারে না, সময় হারিয়ে যায়, পরে আফসোস করে। কুদ্দুস সেই সময়টা পায়নি। একটা কথা সুন্দরভাবে বোঝা যায়, আর সেটা হলো, তুমি যতই কিছু করো না কেন, কবরে 3 হাত কাপড় ছাড়া আর কিছু নিতে পারবে না। আল্লাহ চাইনি দেখে কুদ্দুসের লাশ কবরেও থাকতে পারেনি এবং এ কারণে এত ঝামেলা হয়েছে। আর আল্লাহর কাছে পাহনা চাও এবং বেশি বেশি দোয়া করো, যদি আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করতে সময় লাগবে না। এই কথা বলে ইয়াকুব চলে যায়। হ্যাঁ, বুঝে যাই আল্লাহ না চাইলে কারো ক্ষমা নেই এবং কিছু নিয়ে কবরে প্রবেশ করা যাবে না। কবরের মধ্যে কুদ্দুস এখন কি অবস্থায় আছে এটা আমরা কেউই জানি না। আল্লাহ মাফ করুক এমন লোকদের। আমি নিজের মতো ঘুমিয়ে পড়ে এবং এভাবেই চলতে থাকি। কিছুদিন পরে আমাদের এলাকার এক ভাই আমার কাছে আসে। তার মেয়েকে খারাপ জিন ধরেছে এবং খুব পাগলামি করছে, এই কারণে আমার কাছে আসে। আমি সব কিছু নিয়ে সে বাসায় চলে যাই। রুমে ঢুকে দেখি সে এমনি পাগলামি করছে, কিন্তু পাগলামি ছিল অন্যরকম। যেমন ঘরের পাতিল দিয়ে খেলা করছিল, নিজের চুল টেনে ফু দিয়ে উড়াচ্ছিল, বাচ্চাদের মতো হাতের আঙ্গুল দিয়ে বিছানার চাদরে কিছু লিখছিল। আমাকে দেখে সুন্দর করে হাসি দিয়ে বলছে, আরে স্যার, আসেন আসেন, আরে কে ওনাকে চা দাও, বিস্কুট নিয়ে আসো, কতদিন পরে আপনাকে দেখলাম, এই বলে সে হাসতে থাকে। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম এসব খারাপ জিন এমনই হয়। কিন্তু সামনে আরও বাকি ছিল। আমি বিছানায় বসে আমার পকেট থেকে পানি বের করতে যাব, তখন সেই মেয়েটির মধ্যে থাকা জিনটি আমাকে বলল, আরে স্যার, আপনি কি করছেন? এসবের কি দরকার আছে? আমি তো আপনার জন্য এখানে এসেছি কিছু কথা বলার জন্য, আর আপনি এমন করছেন, এসব মানায় না। আমি সবাইকে বাইরে যেতে বলি, শুধু মেয়েটির বাবা মা ছাড়া। আমি জিনটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বলবেন কিছু আমাকে? জিনটি হাসতে হাসতে বলল, স্যার, আপনার মুখে এত পরিষ্কার কথা মানায় না। আমি ঝাড়ি দিয়ে বললাম, মজা করিস? আমার সাথে মজা বাদ দিয়ে যা বলিস সরাসরি বল, আর যদি না বলিস চুপচাপ চলে যায় এখান থেকে, আমি কিছু করবার আগে। জিনটি এবার রেগে গেল, বলে, তুই কি করবি? আমাকে মেরে ফেলবি? তারপরে তোর কি হবে? সামনে তোর বড় বিপদ আসবে, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর তুই শেষ হয়ে যাবি। একজন খুব বড় বিপদ নিয়ে তোর জন্য অপেক্ষা করছে, তোর সাথে দেখা করতে আসবে। আমি জিজ্ঞেস করলাম, কে সে? জিনটি বলল, না 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 না, সহজে আমি বলবো না। জানতে হলে অপেক্ষা করতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ করে বিপদ আসবে আর তোকে শেষ করে চলে যাবে। এই কথা বলে আবার সে হাসতে শুরু করে। আমি এসব কথা কিছু বুঝছিলাম না। আমি এসব কথা কান্না দিয়ে আমার কাজ শুরু করি। কিছুটা পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আমি অবাক হলাম, এত সহজে কেন এই জিনটা চলে যাবে, ভাবতেই পারিনি। আমি মেয়েটিকে ফিরিয়ে এনে, মানে এরকম জ্ঞান ফিরিয়ে এনে তার বাসায় চলে আসি, তার বাসা থেকে চলে আসি। রাতে ইয়াকুব আসে, আমি তাকে সব কিছু খুলে বলি আজ কি কি ঘটেছে। ইয়াকুব সব শুনে বলে, হয়তো তোমাকে কোনো বিপদ সংকেত দিয়ে গেছে, আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে, তুমি একটু সাবধানে থাকো এবং আমল বাড়িয়ে দাও। এই কথা বলে ইয়াকুব তখন সেদিন মতো চলে যায়। আমি রাতভর ঘুমাইনি, ভাবতে থাকি কীভাবে কি হলো আজ, আর আমার বিপদ আসবে কি না। কয়েকদিন সব ঠিকঠাক চলতে থাকে। হঠাৎ করে আমার কাছে 2জন লোক আসে এবং বলে তাদের 9 বছরের বাচ্চা দুদিন ধরে পাগলামি করছে এবং শুধু রহিম কই রহিম কই বলে চিৎকার করছে। আপনি একটু আমাদের সাথে চলেন হুজুর, সেই লোকগুলো আমাকে বলে। আমি বুঝতে পারছিলাম না যে এসব কী হচ্ছে।
আমি তাদের সাথে চলে যাই। যখন বাচ্চার কাছে যাই, বাচ্চাটি হাসি দিয়ে আগের মতোই কথা বলতে শুরু করে। স্যার আসেন, এই কেউ চা দাও, ওনাকে খাবার দাও, তোমার সামনে অনেক বিপদ, বাঁচতে পারবে না, মরবে, আসবে সে যে তোমাকে মারবে। আমি আবার পানি ছিটে দিই, ছেলেটা অজ্ঞান হয়ে যায়। আমি বাসায় ফিরে এসে ভাবতে থাকি যে কে আসবে আমাকে মারতে এবং কেন। আর হ্যাঁ, ছেলেটা কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর নেই। এইভাবে আরও 3জনকে জিনে ধরে, তাদের মুখেও একই কথা। এসব শুনে নিজেকে ঠিক রাখা কষ্ট হয়ে যাচ্ছিল। দিন দিন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছিলাম। রাগ বেড়ে যাচ্ছিল, কে আসবে সেটা আমি দেখতে চাই। ইয়াকুব আসতো আমার এই অবস্থার কারণে, কিছু সে বলতো না, কারণ ইয়াকুব ভাবতো হয়তো আমাকে একা একা এরকম থাকা দরকার আমার, কারণ রাগের সময় ভালো কথাও অনেক খারাপ লাগে, তাই কিছু না বলে সে চলে যেত। তো একদিন একটা ফোন আসে এবং আগের মতো সমস্যার কথা বলে। এবার আমি সিদ্ধান্ত নিয়ে জানতে হবে কে আসবে। আমি নিজেকে শান্ত করে কিছু জিনিস নিয়ে তাদের বাসায় চলে যাই। রুমে ঢোকার আগে ইয়াকুবকে স্মরণ করি, এবং কারণ আমি জানি যে আমি যে কথা বুঝবো না সেটা ইয়াকুব বুঝবে। তো আমি ভিতরে গিয়ে প্রথমে জিনটিকে বন্দি করি, যাতে আমার কথা ছাড়া বের হতে না পারে, এবং জিনটির সামনে আমি বসি। আগের মতোই একই কথা, বিপদ আসবে, মরে যাবি, সেম কথাই বলছে। আমি এবার সবাইকে ঘর থেকে বাড়ি যেতে বলি এবং দরজা ভালো করে বন্ধ করে দিই। আমি জিনটির সামনে বসে আমার পকেট থেকে তসবিহ বের করি, এবং তখন ইয়াকুব আমার পিছনে এসে থামতে বলে। আমি ঘুরে বলি, ইয়াকুব বলে কেন থামতে বলে কেন? ইয়াকুব বলে, এই শয়তানকে মেরে লাভ নেই, আগে দেখো কিছু জানতে পারো কিনা। আমার শরীর তখন অনেক রেগে ঘামাচ্ছিল, তবুও নিজে কিছু শান্ত করে জিজ্ঞেস করি জিনটিকে, ভালোভাবে বলি যে ভালোভাবে বল, তাহলে চলে যেতে পারবি, না হলে আজ এখানে মরবি। জিনটি বলে, তুই এত বড় হুজুর, এত কিছু পারিস, তাহলে এটা বের করতে পারবি না কে তোকে মারবে? ক্ষমতা কি কমে গেছে নাকি তোর? এই বলে সে হাসতে থাকে। আমি কিছু পরে ছেলের শরীরে ফু দিই এবং জিনটি ছটফট করতে থাকে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমার শরীর জ্বলছে, ছেড়ে দে। আমি বললাম, ছেড়ে দেব, আগে তো বল আসবে কে, আমাকে মারবে কেন? জিনটি কিছুই বলল না। আমি আবারও দোয়া পরে ফু দিই এবং এই কাজ বারবার করতে থাকি। একসময় জিনটি কান্না করতে করতে আমাকে থামতে বলে। ইয়াকুব আমার পিছনে চুপ করে দাঁড়িয়েছিল। আমি জিনটিকে বলি, বল এবার কে আসবে? জিনটি বলে, হুলস আসবে আর তোকে মারবে। আমি জানতে চাইব, তার আগে জিনটি বলে, হুজুর পরে আর কিছু বলতে পারবো না, আমাকে ছেড়ে দেন, না হলে আমাকে মেরে ফেলুন, আমি আর কিছু বলতে পারবো না। ইয়াকুব আমার কাঁধে হাত রেখে বলে ছেড়ে দেওয়ার জন্য। আমি ভাবলাম আর কিছু জানতে পারবো না, তাই জিনটাকে আমি ছেড়ে দিলাম। ইয়াকুবের কথা অনুযায়ী জিনটি চলে যায়। আমি সেই বাসার সবাইকে বিদায় জানিয়ে রাস্তায় আসার পর ইয়াকুবকে জিজ্ঞাসা করি, কে এই ঘুলস, আপনি কি চিনেন? ইয়াকুব চুপ করে থাকে, কিছু বলে না। আমি আবারও জিজ্ঞাসা করতে যাব। ইয়াকুব আমাকে বলে, এখন আমি যাই, তুমি বাসায় যাও এবং আমল করতে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাও, বাঁচানো মালিক আল্লাহ। এ বলে ইয়াকুব সেখানের মতো না বলে কিছু চলে যায়। আমি কিছু না বুঝলেও এটুকু বুঝে গিয়েছি ইয়াকুব আমার কাছ থেকে কিছু একটা লুক আছে যা তার বলবার ইচ্ছা নেই। আমি বাসায় ফিরে গোসল করে নামাজ শেষ করে কোরআন পড়তে থাকি, কিন্তু কিছুতেই আমার মন স্থির ছিল না, কারণ কে এই ঘুলস সেটা জানার আগ্রহ আমার খুব বেশি ছিল। কিন্তু প্রতিদিন ইয়াকুব আমার কাছে এসে সব বিষয় নিয়ে কথা বলতো, কিন্তু ঘুলসের ব্যাপারে জিজ্ঞেস করলে আমাকে কিছু বলতো না, আর চলে যেত এবং এড়িয়ে যেত। আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে কি করব, আমি আর কীভাবে সব জানতে পারবো, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। আমার একটাই কাজ ছিল, অপেক্ষা করা সামনের জন্য এবং দেখা কি হয়। এমন একদিন 3জন লোক আমার কাছে এসে বলল, হুজুর আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম কেন? লোকগুলো বলল, আমার চাচির সাথে অনেক দিন ধরে অস্বাভাবিক কিছু হচ্ছে, যার জন্য আমরা শান্তি থাকতে পারছি না। আমি বললাম, কি হচ্ছে আমাকে একটু খুলে বলেন তো। তারা বলল, আপনি গেলে দেখতে পারবেন। তাই আমি বললাম, এইভাবে আসলে আমার যাওয়ার তো নিয়ম নাই, আগে সমস্যা বলুন, তারপর যাওয়ার কথা ভাববো। কিন্তু তারা কিছু বলল না, শুধু বলল, আগে আমাদের বাসায় গিয়ে দেখবেন, তারপর সব কিছু আমরা বলবো। আমি আর তাদের তেমন জোর করতে পারলাম না, তাদের সাথে চলে গেলাম। আমি সেই বাসার সামনে পৌঁছানোর পর আমার পকেটের তসবিটা গরম হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে এই বাসায় শক্তিশালী কিছু আছে। তসবি আমার তখনই বেশ গরম হয় যখন শক্তিশালী কিছু আমার আশেপাশে থাকে। আমি
আমি দোয়া পরে বাসার ভিতরে ঢুকলাম। তারা আমাকে তাদের চাচির রুম দেখিয়ে বলল, ভাই ওই রুমে আমার চাচি থাকে, কিন্তু আমরা কয়েক মাস ধরে সেই রুমে ঢুকতে পারি না। ভিতরে গেলেই গালাগাল এবং জিনিসপত্র ছুঁড়ে মারে, এই জন্য আমরা যাই না। আপনি আগে গিয়ে দেখুন। আমি আল্লাহর নাম নিয়ে ভিতরে গেলাম এবং দেখলাম চাচি বসে আছে শান্তভাবে। জানি না আমাকে দেখতে পাচ্ছে কিনা। আসলে তার বয়স খুব বেশি ছিল না, হবে 36-এর মতো হবে বয়স। তা আমি সেই চাচির সামনে গিয়ে বসি, একটু দূরে বসি, কারণ এসব খারাপ জিন যখন তখন খারাপ কিছু করতে পারে, তাই নিজেকে একটু সাবধানে রাখি আর কি। ইয়াকুবকে তখন স্মরণ করি নাই, কারণ আমি দেখতে এসেছি, কাজটা করবো কিনা সেটা আমি জানি না, তাই ইয়াকুবকে আমি বিরক্ত করি নাই তখন। তা আমি দূরে বসা থেকে সেই চাচি তখন দেখছি যে সে হাসছিল। আসলে চাচির ভিতরে থাকা জিনটা আসলে হাসছিল। তো সে আমাকে বলল, কিরে নাপিত, ভয় পাচ্ছ নাকি? দূরে বসে আছো কেন? ভয় পাওয়ার তো কিছু নাই, আমি তোকে মারবো না। মারবার তো অনুমতি নেই আমার কাছে, থাকলে অনেক আগেই মারতাম। আমি অবাক হয়ে কথা শুনছিলাম। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলাম, এই চাচিকে কেন ধরেছিস বল? জিনটি হাসতে হাসতে বলল, তুই এত বোকা, আগে তো জানতাম না। কাছে আয়, দূর থেকে কি কথা বলা যায় নাকি? এখানে আয়, তোর দেখার খুব ইচ্ছা ছিল, তাই এত কিছু। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে দেখার ইচ্ছা মানে কি? বুঝলাম না। জিনটি বলল, কিছুদিন পরে তুই মরে যাবি, তাই ভাবলাম তোকে একবার দেখে আসি। আমি আবার জিজ্ঞেস করলাম, কে আমাকে মারবে? জিনটি বলল, যে তোকে মারবে সেই আমাকে তোর শরীরে হাত দিতে দেয়নি, কারণ আমাদের মধ্যে প্রথমে সে তোর শরীরে হাত দিবে। আমি তোর সাথে যে থাকে না, সে ওই যে কি নাম জানি তার, যেটাই হোক, সে কিছু করতে পারবে না। আসবে, সে আসবে, তোর জন্য আসবে। আমি বললাম, তাহলে আমাকে সব বলে দিলে দাও, আমাকে সব বলে দিলেই তো হয়, তো আসার কি দরকার? যেদিন আসবে সরাসরি আসুক, এরকম হুমকি দেওয়ার দরকার নেই, আমি তো রেডি আছি। জিনটি হাসিতে বলল, আচ্ছা কেন জানিস না, একটা হাতির সামনে কুকুর ক্ষমতা দেখাতে পারে না, সে ভয়ে পালিয়ে যায়, তোর অবস্থাও তাই। যখন আসবে তখন পালানোর জায়গা পাবি না। আমি বললাম, তা তো তখনই দেখা যাবে। সেটা আমার মাথায় তখন ঘুরছিল, মাথাটা তখন হঠাৎ করে ঘুরপাক খাচ্ছিল। তা আমি তখন সেই জিনটাকে রিকোয়েস্ট করি, সময় মতো সব দেখবো, এখন তুই চলে যা, না হলে আমার কাজের মাধ্যমে তোর অনেক ক্ষতি হবে, তখন তোর কোনো ক্ষমতা কাজে আসবে না। জিনটি বলল, তোর ক্ষমতা দেখার জন্য এত দূর থেকে আমি চলে এসেছি। এমনভাবে জিনটির সাথে খুব তর্ক চলতে থাকলো আমার। একসময় আমার খুব রাগ হয়ে যায়, আমি তসবিহ বের করে কপালে চেপে ধরি সেই চাচির। সে জিনটি ছটফট করতে থাকে এবং বলে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, নাহলে তুই মরবি। তুই জানিস না আমি কে, আমি কি করতে পারি, এখনো সময় আছে, ছেড়ে দে, নাহলে পরে আফসোস করবি। আমি শয়তানের কথায় কান্না দিয়ে নিজের মতো কাজ করতে থাকি এবং জিনের উপর অত্যাচার চালিয়ে দিতে থাকি। একসময় ইয়াকুব পিছন থেকে এসে আমাকে বলে, রহিম কি করছো? এসব তো আমি তোমাকে করতে বলিনি, আমি তোমাকে বুঝিয়েছিলাম, তুমি বুঝো। আসলে পাগল হয়ে গিয়েছো তুমি, ছেড়ে দাও। আমি ইয়াকুবের কথা কান দিয়ে শুনছিলাম না। আমার তখন বেশ রাগ কাজ করছিল। আমি আমার মধ্যে কাজ করতে থাকলাম। আসলে রাগ আমার মাথাটাকে অন্যরকম করে দিয়েছিল। একসময় ইয়াকুব দেখে যে সেই চাচির মুখ দিয়ে রক্ত আসছে, তখন ইয়াকুব আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেই চাচির জ্ঞান হারিয়ে ফেলে। আমিও জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একটু পর আমার হুঁশ ফিরে পায়। ইয়াকুব আমার অবস্থা বুঝতে পারে এবং বলে, এখন বাসায় চলে যাও, আর আমি আসছি, এদেরকে বলে দাও এই কাজ করতে সময় লাগবে। এই কথা বলে ইয়াকুব চলে যায়। আমি বাইরে আসার পর তারা আমাকে জিজ্ঞাসা করে, ভাই কি দেখলেন? আমি বললাম, সময় লাগবে, সমস্যা নাই, এখন আর কিছুদিন সমস্যা হবে না বলে আশা করি। আমি দেখি এর সমাধান করা যায় কিনা, আমি ফোনে জানাবো, এখন আমি আসি। এই কথা বলে আমি বিদায় নিয়ে বাসায় চলে আসি। কিছুক্ষণ পরে ইয়াকুব আমার কাছে আসে এবং বিছানা এক পাশে বসে বলে, রহিম তুমি যদি আবার আগের মতো হয়ে যাও তাহলে কিভাবে কাজ করবে? এমনিতেই একটা বড় বিপদ থেকে মুক্তি পেয়েছো, আবার যদি এমন করতে থাকো তাহলে কীভাবে চলবে? আমি ইয়াকুবকে বললাম, আপনি কি বুঝছেন না আমি পাগল হয়ে যাচ্ছি? দিন দিন এরকম কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। যেই কাজে করতে যাই একই কথা আমাকে বলছে। আপনাকে বারবার বললাম কে ঘুলস এবং কেন আমাকে মারতে চায়। ইয়াকুব চুপ হয়ে গেল। আমি আবার রেগে বললাম, দেখুন আমি চাইলে অন্যভাবে জানতে পারি, কিন্তু আপনার প্রতি আমার বিশ্বাস এবং ভরসা আছে, কারণ আপনি আমার কাছে অনেকদিন ধরে আছেন।
এখন যদি আপনি বলেন আমি আগে থেকে সাবধান হতে পারবো, আর যদি না বলেন তাহলে বিপদ আরও বাড়বে, কমবে না। আজকের মতো দেখুন আমি শয়তানের সাথে কি করেছিলাম সেখানে আমি নিজেও জানি না। আমি আমার জ্ঞানে ছিলাম না। আপনি না আসলে আজ হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারতো। এখন আপনি বুঝে বলুন। ইয়াকুব বলল, রহিম, নিজেকে শান্ত করো, সময় হলে সব কিছুর উত্তর পেয়ে যাবে। আমি তো বলেই দিয়েছি, আমল বাড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি এই সমস্যার সমাধান করে দিতে পারবেন। এই কথা বলে সেদিনের মতো ইয়াকুব আবার চলে যায়। আমার শরীরে তখন অনেক রাগ ছিল। রাগ কত বাজে আমি জানি না। আমি রাগটা শান্ত করার জন্য ঘর থেকে বের হয়ে হাঁটতে থাকি। বাসা থেকে কিছুটা দূরে চলে আসি। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে এবং আমি দেখি আমি আমার বাসা থেকে অনেক দূরে হাঁটতে চলে এসেছি, এমন জায়গায় যেখানে আমি নিজেও পরিচিত না। আমার মনে ভয় ছিল না, কিন্তু চিন্তা ছিল যে কীভাবে এসেছি এবং এখন রাস্তা কীভাবে খুঁজব। আমি চারপাশে ভালো করে দেখতে থাকি এবং অবাক হই, কারণ আমি এমন জায়গায় যে এসেছি এটা কখনো আগে দেখি নাই। আমার চারপাশে বিভিন্ন ধরনের গাছ ছিল, যেমন মরিচ গাছ, শশা গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের গাছ আমি দেখতে পাচ্ছিলাম এবং সব খাবারের জিনিস ছিল। যে গাছগুলো ছিল সব খাবারের গাছ ছিল, যেগুলো আমরা খেতে পারি, ফল ফলাদি সবজি এরকম গাছ দেখছিলাম। কিন্তু এটাকে কোনো বাগান মনে হচ্ছিল না। আমি ভাবছিলাম এটা আবার কোন জায়গা, কীভাবে বাসায় ফিরবো। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম সামনে একটা অদ্ভুত ছায়া আসছে, যা মানুষ বা পশু নয়, কালো ছায়ার মতো কিন্তু দ্বিগুণ, অর্থাৎ রাতের বেলায় যেমন আমাদের ছায়া দেখা যায় তেমন। আমি চুপ করে দেখতে থাকি, সাহস করে সেই ছায়ার দিকে যেতে থাকি, কিন্তু যত সামনে যায় ছায়াটা পিছনে সরে যায়। আমি জানি না কেন এটা হচ্ছিল। আমি যত জোরে হাঁটি ছায়াটা দৃষ্টির বাইরে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমি ভুলে যাই যে আমাকে বাসায় ফিরতে হবে। আমি শুধু ভাবছিলাম ছায়াটাকে ধরতে হবে। একসময় ছায়াটা অদৃশ্য হয়ে যায় এবং আমি থেমে যাই। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবি যে কী করছি আমি, আমাকে তো বাসায় ফিরতে হবে। পিছন দিকে ঘুরে দেখি অনেকগুলো ছায়া কিছুটা দূরে আছে। আমি অবাক হলাম, কারণ ছায়াগুলোর রং ছিল অনেক রকমের, কালো, লাল, নীল, সবুজ, এমন ছায়ায় যেরকম কয়েকটা রঙের ছিল। আমি তাদের কোনো মুখ ছিল না, সব রঙের মতোই ছিল। তো ছায়াগুলোর পা দেখা যাচ্ছিল আমাদের মতো, কিন্তু সবই ছায়া। সামনে আরও অবাক করার কিছু ছিল। আমি দেখলাম সব ছায়াগুলো একইভাবে ঘুরছে এবং তাদের মধ্যে একটা সাদা আলো উদ্ভূত হচ্ছিল, মানে সাদা আলো দেখা যাচ্ছিল যা জ্বলে এবং নিভে যাওয়ার মতো। তা আমি দাঁড়িয়ে থাকার উপায় এরকম পেলাম না। যদি আমি ওই জায়গায় থেকে দৌড় দিতাম, আমি কোথায় যেতাম জানতাম না, কারণ সেই জায়গাটা আমার কোনো রাস্তায় আশেপাশে আমার চেনা ছিল না। আর ছায়াগুলোর মধ্যে দিয়ে গেলে বড় কোনো ক্ষতি হতে পারতো, তাই মাথা শান্ত রেখে চুপ করে আমি দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর অনেক বড় করে সাদা কিছু জ্বলে উঠলো। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখি, হাসির শব্দ শুনে চোখটা খুলি তখন, এবং দেখি আমি আমার সামনে দাঁড়িয়ে আছি। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজেকে দেখা যায়, ঠিক আমি আমার প্রতিচ্ছবি দেখছি সেখানে। আমি দেখলাম সামনে আমি নিজেই দাঁড়িয়ে আছি, কিন্তু একজন নয়, 100 জন, সবগুলিই আমি। এবং আমি নিজেকে দেখে হাসছিলাম। ভাবতে পারছেন কি ধরনের পাল্লায় পড়েছিলাম আমি? আমি কান্না করব না পালাবো না কি করব, আমার মাথা তখন কাজ করছিল না। আমি শুধু ভাবছিলাম কিভাবে আমি আমার সামনে আবার আসলাম। ওদের মধ্যে একজন আমার সামনে এসে বলে, কিরে নাপিত হুজুর, সব জায়গায় তো নাপিতগিরি করছোস, আমাদের কাছে তোর ক্ষমতা সামান্য পাতার মতো না। তুই কি শক্তিশালী জিনদের কাবু করতে পারবি? তুই কি জিনদের মারতে পারিস? এত বড় কলেজা তোর? ওদের মধ্যে আরেকজন বলে, কি এত কথা বলছো তাই নেই, কয়দিন অনেক কিছু তো করছিলি, সব কিছুর একটা শেষ আছে। আর না হলে একটা কাজ করি, তোর কলিজাটা ছেড়ে ফেলি, সবাই মিলে খাই। এরকম নানাভাবে আমাকে হুমকি দেখানো হচ্ছিল। এসব শুনে আমি ঘামতে থাকি, কিছু বলার সাহস ছিল না, কারণ সবই তো আমি, আমার সামনেই এতগুলো আমি কিছুক্ষণ ভাবছিলাম এটা হয়তো স্বপ্ন, কিন্তু পরে বুঝতে পারি আমার সামনে যে ছিল সে আবার বলে, কিরে কলিজা ছিড়ব নাকি? কিন্তু আফসোস, এটা চিরার আদেশ আমাদের নেই, না হলে এখনই তোর শরীরটা ছিঁড়ে কলিজাটা দেখতাম, তোর পুরো শরীর শিয়ারকে দেখাতাম, বেঁচে গেলি আমাদের হাত থেকে। কিন্তু বেশি দিন না, আদেশ নিয়ে এসে তোর কলিজা দেখব। আজ তোকে কিছু স্যাম্পল দেখালাম, বড় জায়গায় দেখা হবে, কিন্তু সেদিনই হবে তোর মৃত্যু। দেখছিস
তুই এত বিপদ সামনে, কিন্তু তোর মতো নাপিত হুজুর কিছুই করতে পারতেছে না। এবং এটা বলে হুমকি দিচ্ছিল যে তোর সাথে একটা চেলা থাকে, সেটা কোথায়। এর মানে আমি বুঝে গিয়েছিলাম যে ইয়াকুবের কথা বলছিল। আবার বলে, তোর ক্ষমতা দেখতে সামনে আসবো, তোর কত কি বড় ক্ষমতা তোর আছে, তোর সেই চামচাটার কি ক্ষমতা সে দেখবো। এই বলে হাসতে থাকে আর চারপাশে ঘুরতে থাকে, সবাই হাততালি দিয়ে থাকে। আমি জানি না কেন এটা করা হচ্ছিল আমার সাথে। কিছুক্ষণ পর আমার সব কিছু অন্ধকার হয়ে যায়, মাথা ঘুরতে থাকে এবং হাতে তালের শব্দ মাথা দুরু দুরু করতে থাকে। সেই শব্দটা, হাতে তালের শব্দটা, আমি 2 হাত কানে রেখে আল্লাহর নাম নিয়ে অনেক জোরে চিৎকার করি। কিছুক্ষণ পর সব শব্দ থেমে যায় এবং সুন্দর আলোর জন্ম হয়। আমি অনুভব করি সুন্দর পরিবেশ। আস্তে আস্তে চোখ খুলে এবং বোঝা যায় এই আলো আর কেউ নয়, আমার অতীত মায়াবতী। মায়াবতী ছিল আমার দাদার পালা জিন। আমি তাকে দেখতে ভালোবাসতাম, কিন্তু কেন জানি না তাকে দেখতে আমার কেন যেন বেশি ভালো লাগতো। আমার বাবা তাকে পালতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে তা পারেনি। তবে দাদা মারা যাওয়ার আগে মায়াবতীকে বলেছিল, আমার পরিবারের উপর যদি কোনো রকমের বিপদ আসে, তুই সেই থেকে আমার পরিবারকে বাঁচাবি। আর ছোটবেলা থেকেই আমার শরীর ও চেহারা ছিল অনেক সুন্দর, এবং আমি আমার 10 বছর বয়স থেকে নামাজ পড়ি। এই সব কারণে মায়াবতী আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু কোনো সময় সামনে আসতো না। ছোটবেলায় অনেক বিপদে পড়েছিলাম, মায়াবতী আমাকে সব সময় রক্ষা করেছে। আসলে বাঁচানো মালিক আল্লাহ, কিন্তু উসিলাতে ছিল মায়াবতী। মায়াবতীর সাথে আমার 3বার সামনাসামনি দেখা হয়েছে। যখন আমার বয়স তখন 15 বছর, তখন একবার আমি রাস্তা ভুলে হারিয়ে যেতাম রাতে এবং খুব কান্না করতে থাকি। তখন আশেপাশে কেউ ছিল না আমাকে রাস্তা দেখানোর জন্য। তো সেই সময় মায়াবতী একজন মেয়ের রূপ নিয়ে আমাকে বাসায় পৌঁছে দেয় এবং আমি কিছু বুঝতে পারিনি। তো বাসায় আসার পর আমি এটা রিয়েলাইজ করি যে এটাই সেই মায়াবতী জিন, যেটা আমার দাদা পালতো। আরও একবার আমার বিয়ের পরে আমি কোনো এক বিষয়ে নিয়ে খুব চটে গিয়েছিলাম। এক রাতে মায়াবতী আমাকে স্বপ্নে বাইরে ডাকে এবং একটি জায়গায় যেতে বলে। আমি সেই জায়গায় চলে যাই এবং সেখানে মায়াবতীর সাথে আমার প্রথম দেখা হয়, তাও মায়াবতীর আসল রূপে। আমি তাকে দেখে 10 মিনিটের মতো চুপ করেছিলাম। মায়াবতী একটি মিষ্টি হাসিতে বলে, এত দেখলে চোখ খারাপ হয়ে যাবে। আমি বললাম, আল্লাহ কি সুন্দর আপনি, না দেখলে বুঝতাম না। আমি জানতাম না তখন মায়াবতী কিছু রূপ নিয়ে এসেছিল। কিছু কথা বলার পর মায়াবতী আমাকে আমার সমস্যার সমাধান বলে দেয় এবং বলে যে, রহিম, আমি আর চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে, কিন্তু হ্যাঁ, যদি কোনো সময় আমাকে দরকার হয় স্মরণ করুন, আমি চলে আসব। আমি এই কথা শুনে কিছুটা মন খারাপ করি, কিন্তু মায়াবতী বলে, দেখো রহিম, সবার নিজের একটা জীবন থাকে, পরিবার থাকে, আরও অনেক কাজ থাকে। আর তুমি তো নিজেকে এখন দেখে রাখতে পারো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সময় দাও। তুমি ভালো ছেলে, তুমি বিয়ে করেছো, এখন আমার দিকে না দেখে বাসায় যাও। মনে রেখো, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমি কিছু বলতে চাচ্ছিলাম, তখন মায়াবতী সেই মুহূর্তে সেখান থেকে দ্রুত চলে যায়। অনেক বছর পর দেখা হয় এক মাঠে, আর আজ মায়াবতীকে দেখে আমার সব পুরনো স্মৃতি যেন আগের মতো ছায়া হয়ে যায়। আমি মায়াবতীকে বলি, তুমি এখানে কি হবে? এটা হতে পারে না, তোমার এখানে থাকার তো কারণ নেই। মায়াবতী আমার দিকে তাকিয়ে বলে, 2 মিনিট দাও, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আর ছায়ার দিকে ঘুরে তাদের বলে, তারা এত সাহস পায় কীভাবে? আমার জিনিসের শরীরে হাত দিতে সাহস পায় কীভাবে তারা? এখন আয়, কার কত বড় কলিজা এটা আমি দেখব। ছায়াগুলি বলে, এখন কিছু করব না, কিন্তু সে আসবে, তোমার জিনিসকে মারবে, কলিজা খাবে। এই কথা শুনে মায়াবতী রাগী চোখে তার দিকে তাকায় এবং সব ছায়া অদৃশ্য হয়ে যায়। মায়াবতী বলে, সবগুলো পালিয়ে গেছে। আমার ভয় তখন কিছুটা কমে যায় আর আমি সাহস পাই। আমি মায়াবতীকে জিজ্ঞেস করি, এরা কারা এবং আমাকে কেন মারতে চায়, আর তুমি এখানে কেমন করে? এত প্রশ্ন শুনে মায়াবতী বলে, সব কিছুর উত্তর পাবে, তোমার সাথে আমার অনেক কথা আছে, অনেক কথা মনের মধ্যে জমে আছে। আমি বললাম, বলো মায়াবতী, বলো। আজ না, এখন অনেক রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আজান হবে, এখন বাসায় যাও, নামাজ পড়ে ঘুমাও, কালকে সেই জায়গায় আসো, কথা হবে। মায়াবতী আমার কপালে হাত দিল
আমি অনেক শান্তি অনুভব করলাম আর চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর মায়াবতীর ডাকে চোখ খুললাম এবং মায়াবতী বলল, তোমার রুমের সামনে আছি, যাও ভিতরে গিয়ে গোসল করে নামাজ পড়ে নাও। আমি বললাম, আল্লাহ হাফেজ, এই বলে বিদায় নিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়ে নিলাম। সেদিন বিকালের দিকে ইয়াকুব আসে আমার কাছে এবং বলে, রহিম, আমি না বলেছিলাম আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে কেন গিয়েছিলে? আমি কোনো কথা বলি না, চুপ করে থাকি। ইয়াকুব বলে, রাগ যত মনের মধ্যে রেখে যাবে তত তোমার ক্ষতি হবে। বেশি রাগ আর অহংকার জীবনে অনেক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমি জানি তুমি রাতে কার সাথে ছিলে, কে তোমাকে দিয়ে গেছে তাও জানি। তুমি যে কিছুক্ষণ পরে তার সাথে দেখা করবে এটাও আমি জানি, কিন্তু আমি না করব না, কারণ সে তোমার অতীত। তোমার যা ভালো লাগে করো, কিন্তু নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করো। এই কথাগুলো আমার কানে ঢুকে আবার বের হয়ে যাচ্ছিল। আমি শুধু একটি কথা ইয়াকুবকে বলি, বিপদে পাশে থাকার কথা বলেছিলে, কিন্তু আজ বিপদে অন্য কাউকে পেলাম। উচিত ছিল তোমার আসার, কিন্তু তুমি আসোনি। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। এই কথা বললে আমি রুম থেকে বের হয়ে চলে আসি সেই জায়গায় যেখানে আমি মায়াবতীর সাথে দেখা করেছিলাম। আমি পিছনে ফিরে একবারও ইয়াকুবের দিকে তাকাইনি, কারণ আমার তার প্রতি রাগ ছিল। আমার কাছে আমারটাই সঠিক মনে হচ্ছিল, যা আমি ভাবছি তাই ঠিক, আর বাকি সব ভুল। যাই হোক, আমি গিয়ে একটি গাছের নিচে বসে এবং কিছু জিকির করতে থাকি। একসময় কিছু শব্দ আমি অনুভব করি এবং চোখ খুলে দেখি আমার ছোটবেলার কিছু জিনিস সামনে। আমার কান্না চলে আসে, কারণ সেখানে ছিল আমার বাবা। ছোটবেলায় বাবার সাথে ধরে বাজারে যাওয়ার কিছু স্মৃতি, চকলেটের জন্য আবদার করা, বাবাকে না করা। আর আমি কেন জানি তখন দেখছিলাম যে একটা চোখে যেন স্মৃতি ভেসে উঠছে। আমি বাবাকে বলছি, আব্বু জান, আমি কিছু খেতে চাই। তখন আব্বু আমাকে বলছিল, এই চকলেট খেলে দাঁতে পোকা হবে। এই কথা শুনে আমি কান্না করে মাটিতে শুয়ে পড়ি। বলি, না 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 বাবা, এই চকলেট আমার সব বন্ধুরা খায়, আমাকেও দিতে হবে। না, আমাকে এটা খেতে হয় বাবা, না দিলে আমি কান্নাকাটি আর বেশি করব। বাবা তখন বাজারের ভিড়ে আমার কান্না দেখে চকলেটে বাধ্য হয়েছিলেন। আমি খুশিতে চকলেটটা খাই। এই সব স্মৃতি আমি তখন চোখের সামনে দেখছি। বাজারে সবচেয়ে বড় মাছ নিতে বলেছিলাম, কারণ বাবা আমাকে খুব ভালোবাসতেন। বড় মাছটা তিনি তখন নিয়ে আসতেন। বাসায় এসে বন্ধুদের সাথে রিক্সার টায়ার নিয়ে রেস দিতাম, হাতে ছোট সেই লাঠি। ছোটবেলা বেশিরভাগ মানুষ এই খেলাটা খেলতো। আমি সব কিছু আমার চোখে এগুলো দেখছি, এই আমার স্মৃতিগুলা। আমি তাদের মতো, সেই বাচ্চাদের মতো তখন এরকম খেলা করছিলাম। সেই রিক্সার টায়ার নিয়ে সব দিকে দৌড়াতাম, তখন সেই দৌড়াচ্ছিলাম। বন্ধুর সাথে গোসল করা, সাঁতার দিয়ে কে আগে পার হবে, আবার কে গাছ থেকে ফল চুরি করবে। কতবার বাবা আমাকে মারতেন এসব কারণে। বন্ধুর সাথে কাদা নিয়ে মারামারি, 1 টাকার জন্য পিছিয়ে পিছিয়ে ঘোরা, কান্না করে সেই 1 টাকা নেওয়া। মা এসব দেখে আমাকে টাকা দিয়ে দিতেন। মায়ের হাতে ভাত খাওয়া, মায়ের কোলে ঘুমিয়ে যাওয়া, বাবার হাতে ধরে হাঁটাহাঁটি করা, 4 চাকার গাড়ি দিয়ে খেলতাম। এসব চোখে আমি মনে দেখছিলাম। তো এগুলা দেখতে দেখতে আমি তখন এই স্মৃতিগুলো যখন চোখের সামনে ভাসছে, সেই জায়গাটায় আমার একবার মনে হচ্ছে আমার চোখের সামনে এগুলো দেখছি। এসব দেখে আমি কান্না করতে থাকি। তো হঠাৎ করে আমার কাঁধে হাতে ছোঁয়া পাই। আমি কান্না করতে করতে ঘুরে দেখি মায়াবতী। আমি মায়াবতীকে ধরে খুব কান্না করতে থাকি এবং নাক দিয়ে তখন বেয়ে এরকম কান্নার পানি চোখের দিয়ে নাক দিয়ে বেয়ে পড়ছিল। আসলে তখন আমি ভুলে গেছিলাম আমি বড় হয়ে গেছি। মায়াবতী আমাকে বলে, কিছু সময় নিজের মনকে হালকা করার জন্য এসব দেখা প্রয়োজন। পুরোনো দিনের কিছু স্মৃতি দেখে নিজের মনকে হালকা করে নাও। আমি নিজেকে শান্ত করি এবং চোখের পানি মুছে থাকি। আমি তো এইসব কাজে আসতে চাইনি, জানি না কিভাবে চলে আসলাম এইসব কাজে। এখন দেখি সুখের চেয়ে দুঃখ অনেক বেশি। আগে জীবনটাই মনে ভালো ছিল। বন্ধুর চেয়ে শত্রু এখন অনেক বেশি, হাসির চেয়ে কান্না অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। মায়াবতী বলেন, রহিম, জীবনে মানুষ কি করবে তা আল্লাহর হাতে লেখা, তাই এসব নিয়ে ভাবতে হয় না। জীবনকে তার মতো চলতে দাও আর আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আমি বললাম, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, জানি না কেন হঠাৎ রেগে যাই, নামাজ পড়ি না, ভুলে যাই অনেক কিছু, কোরআন পড়তে পারি না, মাঝে মাঝে এমন মনে হয় আমার কাছে। আর এর জন্য আমার কলেজার বাবাও পৃথিবীর ছেড়ে চলে গেল। এসব না করলে হয়তো আমার বাবা আমার চোখের সামনে থাকতেন। তাকে কখনো বলতে পারি না, বাবা আমি তোকে কতটা ভালোবাসি, তোমার বলা পথে চলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটি বলার সময় পেলাম না। বাবার চোখের সামনে
তিনি থাকা অবস্থায় কিছু করতে পারিনি আমি। আজ বুঝতে পারি সেদিন কেন বললাম না। মায়াবতী বলে, সময় থাকতে যদি নিজের দাঁতের যত্ন না নাও, হারিয়ে গেলে আর খুঁজে লাভ নেই। আমি মাথা নিচু করে বসে থাকি। মায়াবতী বলে, সেই দিনও কিছু ভুলের কারণে নিজের বাবাকে হারিয়েছ, আর আজও নিজের ভুলের কারণে তুমি যাকে বাবা মনে করো তাকে হারাবে। আমি বললাম, ঠিক বুঝলাম না। মায়াবতী বললেন, ইয়াকুব। আমি মায়াবতীকে বললাম, কালকের জায়গায় তোমার থাকার উচিত ছিল। মায়াবতী আমাকে বলে, আরে বোকা, তুমি যা জানো তাই ইয়াকুব জানে, আর তুমি যা জানো না তাও ইয়াকুব জানে। আমি বললাম, বুঝলাম না। মায়াবতী আমাকে বলে, তোমার সামনে অনেক বিপদ আছে, সেটা তুমি জানো না, কিন্তু ইয়াকুব ঠিকই জানে। তুমি যা জানার জন্য ইয়াকুবের সাথে রাগারাগি করছো, মন খারাপ করছো, সেটা ইয়াকুব জানে। তুমি যা ভাবছো সেটা ইয়াকুব জানে। তার নজর সবসময় তোমার উপর থাকে। আমি বললাম, তাহলে কালকে আসলো না কেন? মায়াবতী বলে, হ্যাঁ, তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ইয়াকুব আসার আগে আমি চলে আসি। আর আমি যদি না আসতাম তাহলে তোমার সাথে এইভাবে দেখা হতো না, কথা হতো না। ইয়াকুব এটা খুব ভালো করে বুঝে জানে, তাই আর তোমার সামনে আসে নাই, যাতে আমি তোমার সাথে সময় কাটাতে পারি। মায়াবতীর এই কথা শুনে আমি বুঝতে পারি ইয়াকুব আমাকে তখন কেন বলেছিল, তুমি কার সাথে ছিলে তাও জানি, কে তোমাকে দিয়ে গেছে তাও জানি। আমি বললাম, আচ্ছা বাদ দাও, তোমার মনে আছে যে আমরা আগে কি ধরনের কথা বলতাম, কোথায় কোথায় যেতাম, কোথায় কোথায় কাজগুলা করতাম, যে কাজগুলা দিয়ে আমরা মানুষের সমাধান করার চেষ্টা করতাম? তখন মায়াবতী বলে, তোমার মনে অনেক কথা জমে আছে, সে কথাগুলো বলো। তারপর সে আবার বলে, আমিও তাকে একই কথাই বলি যে, হ্যাঁ, তুমি কী বলতে চাও আমাকে বলতে পারো। তখন সে বলে, আগে আমার কাছে ওয়াদা করো ইয়াকুবের সাথে এই বিষয়টি নিয়ে সমাধান করে ফেলবে। আমি বললাম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করবো। মায়াবতী খুশি হয়ে বললে, আচ্ছা রহিম, এখনও কি তুমি আগের মতো আমাকে ভালোবাসো? আমি বললাম, না। আমি বললাম, কেন? আমি বললাম, দেখো, আমি তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু সেই ভালোবাসা না, তোমার রূপ আমি পাগল না, কিন্তু তোমাকে দেখতে এবং তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, ঠিক বন্ধুর মতো। তাই তোমাকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করি। আর হ্যাঁ, আমাকে একটি কথা বলো, তুমি কীভাবে ইয়াকুবের ব্যাপারে কিছু জানো? মায়াবতী বলে, আরে পাগল, একসময় আমি আর ইয়াকুব এক জায়গায় তালিম করতাম, সেই থেকেই আমাদের পরিচয় ছিল। মাঝখানে দেখলাম তোমার সাথে, তাই আর তোমার কাছে আসার দরকার মনে করি নাই। তাই আমি বললাম, আচ্ছা এখন বলো, কালকে যে ছায়াগুলো দেখলাম তারা কারা, এবং আর আমার রূপ ধারণ করলো কীভাবে? মায়াবতী আমাকে বলল, কালকে যারা তোমার সামনে ছিল তারা শুধু সহচর, একজনের কথার অনুসরণ করছে। আমি বললাম, কে সে আসল ব্যক্তি, তার নাম কি? মায়াবতী বলল, হ্যাঁ, তার নাম ঘুলস, তার সহচর এসব কাজগুলো করছে। আমি বললাম, আচ্ছা কে এই ঘুলস, আমাকে কিছু বলতে পারো? মায়াবতী বলল, এখন এই বিষয়টা জানার সময় নয়, তবে তুমি একাই সব জানতে পারবে যখন সহচরদের মাধ্যমে তোমাকে বলেছে ঘুলস আসবে, তাহলে ঘুলস আসবেই। তাই বললাম, তার ব্যাপারে কিছু বলো। মায়াবতী বললেও, তার ব্যাপারে তেমন কিছু জানি না, কারণ তেমনভাবে দেখা হয়নি, আর ঘুলসকে সবাই দেখতে পারে না। ইয়াকুবও তেমন কিছু জানে না, কিন্তু জানার চেষ্টা করছে এবং তোমাকে ঘুলসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আমি বললাম, আচ্ছা এই ছায়াগুলো কিভাবে আমার রূপ ধারণ করলো বলো তো? আমি তেমন কিছুই বুঝতে পারলাম না। মায়াবতী বলল, ওরা এমনই হয়, অন্ধকারে থাকে আর যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, তাকে সব ভুলিয়ে দেয় আর মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি বললাম, ঠিক বুঝলাম না। মায়াবতী বলল, আমি যদি আর কিছুক্ষণ পরে আসতাম তাহলে তুমি নিজেকে নিজেই মেরে ফেলতে। আমি বললাম, কীভাবে? মায়াবতী বলল, ছাড়ো এসব কথা, এখন এসব বোঝানোর সময় নেই, এখন বলো তুমি কেমন আছো? আমি বললাম, দেখতেই তো পাচ্ছ। মায়াবতী বলল, আচ্ছা, আমি চলে যাওয়ার পরে দূর থেকে তোমাকে দেখতাম আর দোয়া করতাম আল্লাহর কাছে যাতে তুমি ভালো থাকো। আমি বললাম, হ্যাঁ, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, আমি ভালো আছি সব মিলিয়ে। মায়াবতী বলল, একটা কথা কি জানো রহিম, জীবনের পথে অনেক ঝামেলা ও বিপদ আসবে, কিন্তু নিজেকে শক্ত রেখে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারো তাহলে ভালো কিছু দেখা পাবে। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু এতদিন তুমি আসো না কেন? সেই যে গিয়েছিলে তুমি, তারপরে আর দেখা পেলাম না তোমার, তুমি তো আমাকে ভুলিয়ে গিয়েছিলে। মায়াবতী বলল, মানুষের নতুন সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু পুরনো সম্পর্ক ভুলতে মরতে হয়। আমারও তোমাকে
বলতে হলে মরতে হবে। আমি বললাম, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এমন বিপদ থেকে বাঁচানোর জন্য। মায়াবতী বলল, ধন্যবাদ লাগবে না, সামনে নিজেকে শক্ত করো আর এইসব দেখার জন্য নিজেকে প্রস্তুত রাখো, কারণ হঠাৎ করে এমন ছায়া দেখতে পারবে আর আমি খুঁজে নিব, জানার চেষ্টা করব কি হচ্ছে তোমার সাথে। এখন আমি চলে যাচ্ছি, কালকে আবার কথা হবে। চলে যাবার আগে বলবো নিজেকে সাবধানে রাখার চেষ্টা করো, আর ইচ্ছা হলে মন চাইলে আমাকে স্মরণ করো। আমি জিজ্ঞাসা করলাম, কি বললে? মায়াবতী আমার কাছে এসে বললো, আচ্ছা দেখো তো ওই যে চারটা, দেখতে কেমন সেটা? আমি বললাম, ভালো, সুন্দর। মায়াবতী বলল, তাহলে আজ থেকে মনে পড়লে চাঁদের দিকে তাকিয়ে বললো, মায়াবী চাঁদ, আর আমি সেই দূর থেকে চলে আসবো তোমার কাছে। মনে রেখো, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। এই কথা বলে চলে গেল সেই মায়াবতী। আর আমি বাসায় ফিরে ইয়াকুবকে স্মরণ করলাম। ইয়াকুব এসে খাটের এক পাশে চুপ করে বসে থাকে। আমি কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে তাকে হাত দিয়ে ধরি। একটা সময় ছিল আমি যখন ছোটবেলায় বাবার পকেট থেকে কিছু সামান্য টাকা নিতাম, বাবা জানতো আমি টাকা নিচ্ছি, কিন্তু কিছু বলতো না। একসময় বাবা দেখলো এটা প্রতিদিন চলছে। বাবা ভাবলো ছেলেকে এখন শাসন না করলে বড় হয়ে চোর হবে। তাই একদিন আমাকে হাতে নাতে ধরার পর বাইরে নিয়ে ইচ্ছা মতো মারল। আবার রাতে নিজেই ডাক্তারকে দেখিয়ে সে ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিল। এই মার খেয়ে আমার শরীর অনেক জায়গায় ক্ষত হয়েছিল। বাবা সারা রাত ঘুমায়নি, আমার সেবা করেছে, খাওয়ানোর ব্যবস্থা করেছে। আমি সেই মারকে বুঝেছিলাম বা মনে করেছিলাম বাবা হয়তো আমাকে শুধু মারে, কিন্তু যখন দেখলাম বাবা আমার সেবা করছে তখন ভাবলাম যে আমি যে চিন্তা করি বাবাকে নিয়ে সব ভুল ছিল। আসলে বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে নিয়ে অনেক ভাবতো সামনে কি হবে, আমি কি করবো, এসব চিন্তায় থাকতো। 2 দিন পরে আমার ক্ষত ভালো হয়, শরীর ঠিক হয়। আমি বাবার পায়ে ধরে কান্না করে ক্ষমা চাই, আর বাবা আমার কথার সাথে সাথে কেঁদে দেয় এবং বলে, রহিম, আমি চাই না আমার ছেলে চোর হোক, আমি চাই না তুমি এসব খারাপ পথে থাকো, তুমি জীবনে অনেক বড় হও। আমি চাই তোমার জীবন আমার চাইতে বেশি সুন্দর হোক, ভালো থাকো, ভালো হোক তোমার জীবন, তুমি অতি বড় আলেম হবে, আমি দোয়া করি। আর আমার বুকটা যেন ভরে যায় তোমার এই সামনের ভবিষ্যতের কাজগুলো দেখে। তো এই কথাগুলো শোনার পরে আমি বললাম, বাবা আমি বুঝতে পারিনি, আর হবে না আমার এগুলো, আমাকে মাফ করে দিও। তখন বাবা আমাকে মাফ করে দেয়। তখন আমি এই সবগুলো কথাই কিন্তু আমি ইয়াকুবকে বলছিলাম, এবং ইয়াকুবের হাতটা আমি ধরে বলি, আর আপনি তো আমার বাবার চাইতে কোন দিক দিয়ে কম না, তাহলে কি আপনি আমাকে মাফ করবেন না? আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমাকে মাফ করে দেন। ইয়াকুব অবাক হয়ে গেল আমার মুখ থেকে এমন কথা শুনে। তিনি আমাকে উঠে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, আরে পাগল, বাবা কখনো তার ছেলের সাথে রাগ করে নাকি? কিন্তু রাগ হয়ে ভালো কিছু বোঝায়। বাবা জানে ছেলের ভালো হবে কোনটা। এখন যদি ছেলে না বোঝে আর বোঝানো যাবে না, কিন্তু ছেলের জন্য রাগের জায়গায় সবসময় দোয়া থাকে, আর সেটা সারা জীবন থাকবে। আমি বললাম, তখন বললাম যে ভুল করে সময় আপনাকে অনেক কিছু, নানা সময় আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, তাই সেগুলো মাফ করে দিবেন, আর এমন হবে না। ইয়াকুব বলল, আচ্ছা সমস্যা নাই, আল্লাহ তোমার মাঝে কিছুটা জ্ঞান দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে, কারণ আরও অনেক কিছু দেখতে হবে, আল্লাহ ভালো জানেন। আমি সবসময় চেষ্টা করবো বিপদ থেকে তোমাকে রক্ষা করবার জন্য, তাই রাগকে মনের ভিতরে বেশি দিন রাখবে না। আমি বললাম, আচ্ছা আপনি কি মায়াবতীকে চিনেন? ইয়াকুব বলল, হ্যাঁ চিনি। মায়াবতীর সাথে আমার অনেক বছর আগে দেখা হয়েছিল, একসাথে তারিম নিয়েছি, ভালো সম্পর্ক ছিল, মাঝে আর দেখা পাইনি, কোথায় হারিয়ে গেছে জানি না, আর আমি তেমন খোঁজার চেষ্টা করি নাই। সবারই নিজের একটা জীবন থাকে, অনেক কাজও থাকতে পারে, তাই আমি খোঁজার দরকার মনে করি নাই। আমি ইয়াকুবের সাথে কিছু কথা বললাম, এরপর ইয়াকুব চলে যায়। আমি আমার মতো ব্যস্ত হয়ে পড়লাম। মাঝে মাঝে মায়াবতীর সাথে কথা হতো, অনেক রকম কথা, আগের জীবনের কিছু টুকরো একটা জীবনে আলাপ করতাম। কিছুদিন পরে আমার ফোনে একদিন একটা সময় এরকম একটা ওস্তাদের ফোন আসে এবং দ্রুত দেখা করতে বলেন। আসলে এই ওস্তাদের কাছে আমি কোরআন এবং হাফেজ লাইন শেষ করেছি। উনি আমাকে অনেক আদর করতেন আর ভালোবাসতেন। শত হলে ওস্তাদের কথা ফেলতে পারিনি। তো কিছুদিন পরে সময় করে আমি সেই ওস্তাদের বাসায় গেলাম, আর আমাকে দেখে ওস্তাদ অনেক খুশি হন। উনি বললেন যে, রহিম, তুমি আগে যেমন ছিলে এখন তেমনই আছো? আমি বললাম, আপনার কথা তো আর ফেলতে পারি না, আপনার জন্য আজ আমি মসজিদের একটা
একটা মসজিদের ইমাম হিসেবে কাজ করছি, আর আপনার এই ঋণ কীভাবে শোধ করবো আমি জানি না। তো ওস্তাদ বললেন, রহিম এসব বাদ দাও, আল্লাহ চাইছে তাই তুমি এইসব এই লাইনে এসে আসতে পেরেছ। আমি তো ছিলাম, কিন্তু তোমার মাঝে এখনও সেই আন্তরিকতার ভাবটা দেখে আমি খুব মুগ্ধ। আমি বললাম, হুজুর আপনার ডাকে যে কোনো সময় আমাকে পাবেন ইনশাআল্লাহ। তো ওস্তাদ বললেন, আমি জানি রহিম, তুমি আমার ডাকে না এসে থাকতে পারবে না। শুনলাম তুমি জিনের দ্বারা চিকিৎসা করছো। আমি বললাম, জি ওস্তাদ, সবটাই আপনাদের দোয়ার ফল। আল্লাহ হয়তো এটাই চান মানুষের কিছু উপকার করে আসতে পারি। ওস্তাদ আমাকে বললেন, তোমার ইয়াকুব কোথায়? আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম ওস্তাদও জিন পালেন। আমি বললাম, সবসময় তাকে ডাকি না, যদি দরকার হয় তখন স্মরণ করি। আর ওস্তাদ, আপনি হয়তো আমার ব্যাপারে সব কিছুই জানেন। আমার কথা শুনে ওস্তাদ হাসলেন আর বললেন, রহিম তোমার মাথা এখন আগের মধ্যেই কাজ করে। আমি বললাম, কি বলেন ওস্তাদ, আপনার মতো তো হতে পারিনি এখনো। মনে আছে ওস্তাদ, আমি যতই চালাকি করতাম পড়া শেষে আপনি ঠিকই ধরে ফেলতেন। ওস্তাদ হালকা এসে বললেন, হ্যাঁ সব মনে আছে। ভুলে যাই কীভাবে সেই দিনগুলো, বলো তুমি আমাকে। তা আমি এবার বললাম, ওস্তাদ আপনি আমাকে কেন ডাকবেন বলেন। তো ওস্তাদ বললেন, হ্যাঁ একটা ডাকার কারণ আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, একটু পরে তোমাকে বলছি। এর মাঝে আশেপাশে একটু ঘুরে দেখো। তা আমি তাই করলাম, বাইরে গিয়ে চারদিক ঘুরলাম। সুন্দর বাতাস, সবুজ ধান খেত চারপাশে, সব মিলে খুব একটা সুন্দর পরিবেশ। হঠাৎ চোখ পড়লো একটা গাছের উপরে। আমি একটা জিনিস দেখি, চারপাশে দিনের আলো দিয়ে ভরা, কিন্তু ওই গাছের এক পাশে অন্ধকার। মনে হলো সেখানে রাত, পুরো রাতের মতো অন্ধকার। আমি বিষয়টা ভালোভাবে দেখার চেষ্টা করলাম, কিন্তু ঠিক মতো দেখতে পারছিলাম না। আমি কিছুটা কাছে গেলাম ভালোভাবে বুঝতে। আমি যখন সেই গাছের কাছে গিয়ে উপরে তাকালাম, হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম আর আমি চমকে উঠলাম। পেছনে তাকে দেখলাম আমার ওস্তাদ। আমাকে ভয় পেতে দেখে ওস্তাদ জমজমের পানি খেতে বলেন। আমি পানি পান করে শান্ত হলাম। ওস্তাদ আমাকে বললেন, এই সামান্য কিছু নিয়ে যদি এত ভয় পাও তাহলে সামনে এগিয়ে যাবে কীভাবে? মনকে শক্ত করতে হবে। আসো এখানে বসে কথা বলি। এই যে তুমি আমাকে যেমন দেখছো, আমি কিন্তু এমন না। আমার ভেতর অন্যরকম একটা রূপ আছে যা খুব কম মানুষ জানে। একসময় যখন তোমার মতো আমার বয়স ছিল, আমি কিছুটা ভয় পেয়েছিলাম, আবার কিছু সময় ভয় পাইনি। আমি কত জিনের সাথে মোকাবেলা করেছি তা হিসেব নেই। কত জিন আমার হাতে মার খেয়েছে, আছাড় খেয়েছে, বা আমিই বা কত জিনে মার খেয়েছি। এমনকি খোলা মাঠে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু পারিনি। এরকম অনেক পরিস্থিতির শিকার আমি হয়েছি, কারণ আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল, জন্য আমি বেঁচে গিয়েছিলাম। তিনি বাঁচানো এবং মরণের মালিক। এখন বয়স হয়ে গেছে, তাই আগের মতো পারি না। শক্তি তেমন নাই, তা মানুষের বিপদে পড়ে যারা থাকে তাদের আমি ফেরানোর চেষ্টা করি। ওস্তাদ কাউকে ডাক দিয়ে আমার সামনে আনে এবং পরিচয় করে দেয়। লোকটার নাম ছিল রতন। ওস্তাদ আমাকে বলেন, তুমি জিজ্ঞাসা করছো না কেন তোমাকে এখানে ডেকে আনা যাচ্ছে? এই লোকটার 25 বছরের ছেলে আছে, অনেক কিছু হয়ে গেছে যা তুমি আর আমি ভাবতে পারবো না। আমি এই কাজটি হাতে নিয়েছিলাম, কিন্তু অনেক চেষ্টা করছি, কিন্তু সফল হতে পারিনি, কারণ সেই শয়তানের শক্তির সাথে আমি এখনো বুঝে উঠতে পারিনি। তেমন শক্তিশালী জিন আমার কাছে নেই, তাই সব মিলে আমি হেরে গেছি। আমার জিন তোমার কথা আমাকে জানায়, সব কিছু আমাকে জানায়, তোমার সব কিছু আমি জানতে পারি। এরপর তোমার সাথে আমার কথা হয়। রহিম, আমি তোমার কাছে অনুরোধ করবো, এই রতনের ছেলেটাকে একটু দেখো, তার সমস্যার সমাধানের চেষ্টা করতে পারো কিনা। আমি ওস্তাদকে বললাম, এসব কি বলছেন আপনি? আপনার কাছে আমি তো এগুলো আশা করিনি। আপনি একজন বড় হুজুর, বড় ওস্তাদ, আপনি বুঝি কাজ আমাকে দিয়ে দিবেন? বা আমি কীভাবে কাজটা নিব? আপনার হাতের কাজ বলে কথা। আমার কাছে ওস্তাদ অনুরোধ করবেন না, এটা আমি লজ্জাবোধ করি। তখন ওস্তাদ আমাকে বুঝিয়ে বললো, দেখো সব কাজ আমার দ্বারা সম্ভব হয় না, জন্য আমি তোমাকে বলছি। তখন আমি ওস্তাদের কথাটা আদেশ হিসাবে নেই এবং আমি বলি, ঠিক আছে ওস্তাদ, আমি অবশ্যই দেখবো, কিন্তু কিছু সমস্যা যদি আমাকে বলতেন তাহলে আমি বুঝতে পারতাম, সেটা আমি ওস্তাদকে বলি। ওস্তাদ বললেন, আগে তুমি গিয়ে দেখে আসো, তারপর রতন সব বলবে, তারপর আমিও তোমাকে সব বলবো। আমি বললাম, আচ্ছা ওস্তাদ, আমি কালকে দেখতে যাব। এই কথা বলে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসি এবং রাত ইয়াকুবকে স্মরণ করি আর সব কিছু খুলে বলি। ইয়াকুব আমাকে বলে, রহিম এখন তোমার উপর অনেক বিপদ। আমি চাইবো এই সময়টুকু তুমি কোনো কাজে হাত না দাও, ঝামেলা শেষ হোক তারপর কাজে হাত দিতে হবে। আমি বললাম, আপনার কি মাথা সমস্যা আছে? আমার ওস্তাদ আমাকে অনুরোধ করেছেন
দেখতে যাওয়ার জন্য, আর আমি ঘরে বসে থাকবো? আমার যতটুকু সম্মান আর ভালোবাসা সব চলে যাবে। আমার জীবন যাক, কিন্তু ওস্তাদের কথা আমি ফেলতে পারবো না। ইয়াকুব বললেন, বোঝার চেষ্টা করো রহিম, সমস্যা শেষ হোক, তারপর তুমি করবে। আমি তো তোমার ভালোই চাইছি। আমি বললাম, আমার ভালো নিয়ে এখন ভাবতে হবে না। আপনি যদি সত্যি আমার ভালো চান তাহলে এই কাজে আমার সাথে থাকবেন, আর যদি না চান তাহলে জোর করবো না। তো ইয়াকুব কিছু না বলে চলে গেল। আমি ইয়াকুবের কথা নিয়ে ভাবছিলাম না, আমি শুধু ওস্তাদের চেহারার কথা ভাবছিলাম, কীভাবে না করব, কীভাবে তার সামনে যাব। তো যাই হোক, এই কাজটি আমি অনেক চিন্তা করে দেখলাম আমাকে করতেই হবে। পরের দিন আমি রতন ভাইয়ের বাসায় গেলাম। রুমে ঢুকতে আমি দেখি আমার তসবিটা অনেক গরম হয়ে আছে। আমি বুঝতে পারি যে আশেপাশে কিছু আছে, তবে আমি সেই দিকে মন না দিয়ে রতন ভাইয়ের দিকে সামনে কথা বলতে থাকি। একসময় ছেলেটিকে দেখতে চাই। তো রতন ভাই আমাকে তার ছেলের রুম দেখিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করি, আপনার ছেলের নাম কি? তো তিনি বলেন, ভাই আমার ছেলের নাম রাফি। আমি আর কিছু জিজ্ঞেস না করে সেই রাফি রুমে চলে যাই। তো রুমে ঢুকতে আমি কিছুটা পচা এবং কিছুটা সুঘ্রাণ মিশ্রিত গন্ধ পাই। আমি ভিতরে গিয়ে দেখি রাফি শুয়ে আছে। আমাকে দেখে সুন্দরভাবে সালাম দিল। তা আমি রাফির কাছে গিয়ে বসলাম, অনেকক্ষণ কথা বললাম। কিন্তু আমার কাছে রাফি অস্বাভাবিক মনে হয়নি, কারণ সে অনেক ভালোভাবে কথা বলছে এবং আমাকে অনেক কিছু বুঝিয়েছে। আমার মাথা কাজ করছিল না। তো ওস্তাদ বলেছিলেন যে এই ছেলের সমস্যা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে ছেলেটা আসলে কী হয়েছে। আমি দেখছি সবই তার ঠিক আছে। তাহলে কি ওস্তাদ আমার থেকে মজা করলো নাকি? তাই বাইরে আসতেই রতন ভাই আমাকে বললো, রহিম ভাই, আমার ছেলে দেখে কি বুঝলেন? তাই বললাম, তেমন কিছু তো বুঝতে পারলাম না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার ছেলে ঠিক আছে। রতন ভাই বললেন, রহিম ভাই, আপনি কি বলছেন? 9 মাস ধরে এই সমস্যা হচ্ছে আর আপনি বলছেন আমার ছেলে ঠিক আছে? তা আপনি কী ধরনের কথা বলছেন এগুলো? তাই আমি বললাম যে আমি কাল ওস্তাদকে নিয়ে আসবো, তখন কথা হবে। তাই আমি বিদায় নিয়ে চলে আসি এবং রাতে ইয়াকুবকে সব বলি। তো কিন্তু ইয়াকুব চুপ করে শুনে শুধু বলে, বিপদ, অনেক বড় বিপদ আসছে তোমার সামনে। তার পরিণামটা কি হবে কেউ জানে না। মরবে, না হয় মারবে, হয়তো চলে যাবে, নয়তো রেখে যাবে। এই কথা বলে সে চলে যায়। আমি ইয়াকুবের কথা নিয়ে মাথা ব্যথা তেমন করি না। আমি ভাবছিলাম, সবাই বলছে ছেলেটার সমস্যা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন। আমি ঠিক বুঝছি না যে আসলে ভুল বলছি না ভুল দেখছি, সেটা আমি বুঝতে পারছিলাম না। পরের দিনে ওস্তাদের বাসায় গেলাম এবং দেখি রতন ভাই সেখানে আছেন। আমি ওস্তাদকে সব বলে এবং সব শুনে ওস্তাদ হাসি দিয়ে বলে, রহিম, ছেলেটার সমস্যা এই। তাই বললাম, ওস্তাদ ঠিক বুঝলাম না। ওস্তাদ আমাকে বললেন, আসো বাইরে যাই, ওই জায়গায় বসি, তারপর কথা বলি। তাই আমি ওস্তাদের সাথে সেই যে গাছের নিচে বসে, এবং কিন্তু আমি উপরের দিকে একপাশে অন্ধকার তখনও দেখতে পাই। ওস্তাদ আমাকে বলে যে এই ছেলের সমস্যা বোঝা যায় না, কিন্তু আছে। সুন্দরভাবে কথা বলবে, তুমি বুঝতে পারবে না, কিন্তু সেটা হিংস্র একটি জিনের হাতে বন্দী। সে জিন আমাদের মতো কথা বলতে জানে, ধোকা দিতে জানে, এমনকি তোমার পাশে বসে থাকলে তুমি বুঝতে পারবে না সেই জিন সম্পর্কে। তাই বললাম, ওস্তাদ আমাকে সব খুলে না বললে বুঝবো কী হবে? ওস্তাদ বললেন, আজ তোমাকে সব বলবো, কিন্তু তার আগে আজ আবার রতনের সাথে যাও। আমি একটা জিনিস দিচ্ছি, যা রাফির উপর ছুঁড়ে মারবে, তখনই বুঝতে পারবে সব। আমি ওস্তাদের কথা মতো সেই বাসায় আবার যাই রতনের সাথে, এবং রতন ভাইকে বাইরে রেখে আমি ঘরে চলে যাই। কিছু না বলেই সেই জিনিসটা ছুঁড়ে মারে এবং সাথে সাথে সেইটার সাথে রাফি শুয়ে রেখে লাগে। আমি দেখলাম জিনিসটা রাফি শুয়ে লাগার সাথে সাথে রাফি বিছানা থেকে 4 ফুট উপরে উঠে ভাসমান অবস্থায় বসে আছে এবং মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করছে। কিছুক্ষণ পরে রাফি দপ করে বিছানায় পড়ে গিয়ে আমাকে বলে, কিরে রহিম, এখানে কি আমাকে তাড়াতে আসছিস? কিন্তু পারবি না, কারণ আর কিছুদিন পরেই তোর মৃত্যু, দিন গুনতে থাক। এই কথা বলে আবার শুয়ে পড়ে রাফি। আমি বোকার মতো দাঁড়িয়ে সব কিছু দেখলাম। আমি রুম থেকে বের হয়ে ওস্তাদের কাছে চলে যাই ছড়াছড়ি। ওস্তাদ আমাকে দেখে বললেন, বুঝতে পারছো এবার কি সমস্যা হয়েছে রাফির সাথে? আমি বললাম, জি ওস্তাদ, কিন্তু এই সমস্যা শুরু কোথা থেকে? ওস্তাদ বললেন, এই ব্যাপারে রতন তোমাকে সব বলবে। আমি রতন ভাইয়ের দিকে তাকাই এবং দেখি রতন ভাইয়ের চোখে পানি। আমি কিছু বলার আগে রতন ভাই আমাকে বলেন, ভাই, সমস্যা হঠাৎ করে শুরু হয়েছে। আমরা প্রথমে কিছু বুঝতে পারিনি, আস্তে আস্তে বুঝতে পারি। আমি রতন ভাইকে সান্ত্বনা দিয়ে বলি, ভাই আমাকে সব খুলে বলুন। তখন রতন ভাই বলা শুরু করেন, রহিম ভাই, তখন আমার ছেলে অনেক ভালো ছিল, কাজকর্ম করতো এবং পরিবারের সবাইকে নিয়ে বেশ হাসিখুশি থাকতো। আমাদের যত কষ্টই হোক, আমার ছেলে সবাইকে খুশি রাখতো, কষ্ট ভুলে দিত। এইভাবেই চলতে থাকে আমাদের জীবন। কিছুদিন পরে আমার ছেলেটার মধ্যে পরিবর্তন দেখা যায়। কারোর সাথে তেমন কথা বলে না, খেতে আসে না, দিনের বেলা রুম থেকে বের হয় না, ঘরের লাইট জ্বালায় না, মানে অন্ধকার জীবন তার খুব বেশি ভালো লাগতো।
প্রথমে আমরা মনে করি হয়তো কোনো কারণে এমন করছে, আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে এটা দিকে বাড়তে থাকে এবং কিছু সমস্যা হতেই থাকে। যেমন রাফি রুমের খাবার নিয়ে গেলে অনেক রাগারাগি করতো, কাজের কথা বলতে গেলে মারতে আসে, কেউ রাফির রুমে যেতে পারতো না। রাফি তার সব কাজ রাতের অন্ধকারে করতো আর দিনের বেলা ঘুমাতো। তা আমি বেশ কিছুদিন এসব দেখেছি। তো একদিন রাতে রাফির মা টয়লেটে যাওয়ার জন্য উঠলো এবং আমাকে ডাক দেয়। আমি ঘুম থেকে উঠে রাফির মার সাথে বাইরে যাই। সব কাজ শেষ করে আমরা আবার রুমে আসবো, এমন সময় কিছু ভাঙার শব্দ শুনে আমি ভয় পেয়ে যাই। আমরা সবাই শব্দটা শুনে সবাই ছিল এরকম যে মটমট করে কিছু ভাঙার শব্দ। তা আমরা ভাবি হয়তো কুকুর বা শিয়াল এমন কিছু করছে, দেখে শব্দটা বাড়তে থাকে। আমি আর রাফির মা শব্দ অনুসরণ করে পিছনের দিকে যাই, কিন্তু রাতের অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি। আমি ঘরে গিয়ে লাইট নিয়ে আসি। যখন আমি লাইটটা জ্বালাই, সেই শব্দের জায়গায় গিয়ে দেখি আমার ছেলে কারো শরীরের হাড় ভেঙে খাচ্ছে। রাফির সামনে কারো লাশ পড়ে আছে এবং সেই লাশের হাড় ভেঙে খাচ্ছে। এটুকু দেখে আমি আর রাফির মা ওখানে জ্ঞান হারাই, পুরো বাকরুদ্ধ হয়ে যাই। আমার যখন হুঁশ আসে তখন আমরা নিজেদেরকে দেখি রুমে। আমি উঠে রাফির মাকে নিয়ে রাফির রুমে যাই, গিয়ে দেখি রাফি ঘুমাচ্ছে। রুম থেকে বের হয়ে সেই জায়গায় যাই, সেখানে আমরা তখনও লাশ দেখার চেষ্টা করি, কিন্তু সেখানে কিছু ছিল না তখন। আসলে রহিম ভাই, এটা আমার মনের ভুল হতে পারে ভেবে নিতাম। যদি আমি একা থাকতাম সেটা মনের ভুলই হতো, কিন্তু একসাথে দুজন আমরা স্বামী স্ত্রী একই জিনিস দেখেছি, তাই এটা অবশ্যই মনের ভুল না। কিন্তু আমাদের হিসাব অনুযায়ী যদি রাফির লাশ নিয়ে আসে তাহলে এখানে প্রমাণ থাকবে, কিন্তু কিছুই ছিল না। তাই আমরা মনের ভুল ভেবেই নিয়েছি। কিছুদিন আর তেমন আমাদের সাথে হয় না, সুন্দরভাবে দিন কাটতে থাকে। আরেকদিন রাতে আমি বাইরে যাওয়ার জন্য উঠে যাই এবং কিছু কাজ ছিল আমার তখন। আমি বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করি, তাই রাতে উঠে দেখতাম চোর আসে কিনা বা শিয়াল কুকুর আসে কিনা। আবার মুরগি খাওয়ার জন্য গুইসাপও আসে মাঝে মাঝে। আমি বাইরে গিয়ে সব ভালোভাবে দেখতে থাকি, কিন্তু আজও ওই রকম শব্দ শুনে লাইট নিয়ে গিয়ে সেই শব্দের দিকে যাই এবং দেখি আমার ছেলে একটি হাঁসকে জীবিত অবস্থায় খাচ্ছে। আমার ছেলে আমার দিকে তাকায় এবং চোখ বন্ধ করে আমার সামনে দিয়ে রুমে চলে যায়। আমি যে দাঁড়িয়ে আছি তা চোখে পড়েনি। আমি সব দেখে অবাক হয়ে যাই আর আমার শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি চুপ করে আবার রুমে শুয়ে পড়ি। সকালে রাফির মা অনেক রাগ করে, কারণ 3টা হাঁস হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি বাজারে গিয়ে 3টা হাঁস কিনে এনে দিই, কারণ আমি জানি কে করেছে, কিন্তু বলবো কীভাবে? নিজের ছেলে এসব কাজ করেছে এগুলা। অনেকের কাছে বললে সবাই ভাববে আমি পাগলে উল্টাপাল্টা কথা বলছি, কেউ বিশ্বাস করবে না। তাই চুপ করে সব দেখতে থাকি। প্রতিদিন এমন হয়ে চলতে থাকে, আর 1-2টি করে হাঁস মুরগি নষ্ট হতে থাকে। আমি প্রতি রাতে দেখতাম ওই একই কাহিনী। জীবিত হাঁস খেয়ে চোখ বন্ধ করে আমার সামনে দিয়ে রুমে চলে যেত। কতদিন আমি বাজার থেকে হাঁস মুরগি কিনে এনে রাফির মাকে বোঝাবো, এটা বুঝতে পারি না। একসময় আমি রাফির মাকে বিরক্ত হয়ে সব খুলে বলি। সব শুনে রাফির মা আমাকে বলে ডাক্তার দেখাতে। আমার মনে হয় মাথার সমস্যা আছে, তাই এইসব আজগুবি কথা বলছি আমি। রাফি এসব কাজ করতেই পারে না, আর মানুষ কীভাবে এসব করবে? আসলে তার অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ আমরা নিজের চোখে যতক্ষণ না দেখি কিছু, ততক্ষণ বিশ্বাস করি না। আমি আর কি বলবো, এই কথা বিশ্বাস করার মতো কেউ ছিল না। তাই আমি মানসিক ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারকে সব খুলে বলি। ডাক্তার সব শুনে উল্টা বুঝিয়ে বলেন বলে যে এটি ঘুমের সমস্যা হতে পারে, বা রাফিকে নিয়ে বেশি চিন্তা করে দেখে এসব মানসিক সমস্যা হতে পারে। কিন্তু প্রতিদিন এসব ঘটনা ঘটতে থাকে। এবার আমি রাফির মাকে ঘুম থেকে তুলে নিয়ে সব কিছু দেখাই। রাফির মা চোখ মুছে দেখে আসলে তার ছেলে চোখ কী করছে। প্রথম দিন এরকম দেখে রুমে চলে আসি। এরকম পরের দিন ঠিক একইভাবে দেখি যে রাফি মুরগি খেয়ে আমাদের সামনে চোখ বন্ধ করে এবং আমাদের সামনে 4 রুম দিয়ে চলে যাচ্ছে। তখন রাফির মা রাফির হাতের ধাক্কা দিয়ে বলে থাকে, তুমি এমন করছো কেন বাবা, কি হয়েছে তোমার? এইভাবে বলতে বলতে হঠাৎ রাফি তার মায়ের গালে এসে চড়মড়ে বসে। আমরা এটা দেখে অবাক হয়ে যাই এবং রাফির মা তখন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। রাফি চুপ করে তার রুমে চলে যায়। আমি কোনো রকম রাফির মাকে রুমে নিয়ে আসি এবং পানি চিরিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করি। হুঁশ আসার পর রাফির মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে এবং ছেলেকে ভালো ডাক্তার দেখাতে বলে। আসলে আমিও এরকম ভাবছিলাম যে ডাক্তার দেখানো উচিত। পরের দিন আমি একজন ভালো ডাক্তার বাসায় নিয়ে আসি, কারণ রাফিকে দিনের বেলা কোনোভাবে বাইরে নিয়ে যাচ্ছিল না তখন। তাই মনে করতে আমরা যে কম ঘটনার কারণ হতে পারে, তার এমন হতে পারে। যাই হোক, ডাক্তার রাফিকে দেখে বলবেন যদি দেখে বলেন যে সবই ঠিক আছে,
এবং আসলে তিনি আসলে কোনো একটা সমস্যার সমাধান করতে পারে না। তো যাক, ডাক্তার বলে তিনি চেষ্টা করে যাবেন, কারণ ডাক্তার হার মানতে চায় না। যাই হোক, আমাকে কিছু ওষুধ লিখে দেয় সেই ডাক্তার এবং ঠিকমতো খাওয়ানোর জন্য পরামর্শ দেয়। আমি দোকান থেকে নিয়ে আসি ওষুধ খাওয়াতে, কিন্তু ওষুধটাও ঠিকমতো খাওয়াতে পারি না। জরুরি কারণে দিনের বেলা খাওয়ালে সে বমি করে দেয় এবং কাজ হয় না। আবার রাতে খাওয়াতে গেলেও সে খেতে চায় না। এবার আমি আর রাফির মা খুব চিন্তায় পড়ে গেছিলাম, কী করা যায় বুঝতে পারছিলাম না। তাই আমি আমার মাকে ফোন করে আমাদের বাসায় আসতে বলি এবং বাবাকে সঙ্গে নিয়ে আসতে বলি। তারা পরদিন চলে আসে আমাদের বাসায়। আমরা সব খুলে বলি। আসলে আমার নিজের বাবা মা এসব কথা বিশ্বাস করতে পারছিলেন না। আমি জানতাম বিশ্বাস করবে না, দেখতে হবে, মানে এরকম তাদের সচরাচর দেখাতে হবে, না হলে তারা বিশ্বাস করবে না। সেই রাতে আমি আমার বাবা মাকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে আসি এবং লাইট জ্বালিয়ে দেখাই সব কিছু। আমার মা তো দেখে বেশ অবাক হয়ে যায়। আমার মা আমাকে বলে, রতন, রাফি যে কাজগুলো করছে এগুলো তো স্বাভাবিক কোনো কাজ না। তুমি একজন হুজুরকে বাসায় আনো, এগুলো কোনো ডাক্তারি সমস্যার সমাধান না। আমি আসলে এভাবে ভাবিনি। আমি মাকে বলি, আচ্ছা কালকের মধ্যে আমাদের মসজিদের হুজুরকে বাসায় নিয়ে আসবো। পরের দিন বিকালে আমি মসজিদের হুজুরকে সব খুলে বলে যা যা হচ্ছিল। হুজুর সব শুনে বলে, আমি এসব কাজ করি না, কিন্তু আমি এক ব্যক্তির ঠিকানা দিচ্ছি, সেখানে গিয়ে দেখেন উনি এসব কাজ করেন কিনা। আর আমি এখন পানি পড়া দিচ্ছি, এটা নিয়ে আপনার ছেলেকে খেতে দিন। আমি পানি পড়া নিয়ে বাসায় আসি। রাতে পানি পড়া দিয়ে সাহস করে রাফির রুমে যাই। আসলে রাফি তার মাকে যেভাবে চর মারছিল এটা দেখে রাফির কাছে যেতে আমার বেশ ভয় লাগতো। প্রচণ্ড জোরে চর মেরেছিল যে তার মা জ্ঞান হারিয়ে ফেলে। তো এমন একটা অবস্থা বাসায় যে আমি ছাড়া রাফির রুমে যাওয়ার মতো কেউ নাই। যাই হোক, আমি পানি নিয়ে রাফির রুমে যাই এবং লাইট জ্বালাই। রাফি সবসময় রুমের লাইট অফ করে রাখতো। জানি না কেন দিনের বেলায়ও সে এরকম দেখা যাচ্ছে লাইট বন্ধই থাকতো বা অন্ধকার করে রাখতো, জানালাটা আটকে সব ঘরটাকে। আমি যখনই লাইট জ্বালাই রাফি রেগে যায় এবং আমাকে নানাভাবে গালি দিয়ে থাকে। লাইট অফ করতে পারছিলাম না, কিন্তু সে দেখলাম চোখের সামনেই যখন লাইট অফ করছিলাম না, ও যখন একটা তালি দিল লাইটটা অফ হয়ে গেল। রাফি শান্ত হয়ে যায়। অন্ধকার রুমে তেমন কিছু দেখতে পারছিলাম না। বিছানা থেকে আওয়াজ আসি, কিরে রতন, পানি পড়া খাওয়াইছোস? এই পানি খেয়ে আমি তোর ছেলে শরীরের থেকে চলে যাবে এটা ভাবছিস? এমন চিন্তা করলি? আচ্ছা ঠিক আছে, টেবিলে পানি রেখা যা, পানি খাচ্ছি আমি। আমি অনুভব করলাম আমার হাত থেকে কেউ একটা পানির বোতলটা একাই নিয়ে গেল। পানি খাওয়ার শব্দ হচ্ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আওয়াজটা রাফি না অন্য কারো, কিন্তু এই ঘরে রাফি ছাড়া তার কেউ নাই। বুঝতে পারছিলাম না কিছু। অল্প সময়ের মধ্যে সেই পানির বোতল আমার দিকে ছুঁড়ে মারে এবং বলে, তোর পানি পড়া সব খেয়ে ফেললাম, দেখ আমার কিছু হয়েছে কিনা। এই পানি পড়া আমার কি করবে? যা যা এখন আমাকে দিবি সব দে, সব কাজ দে, আমি করে দেখাচ্ছি, কিন্তু আমার কিছুই হবে না। আমি বোকার মতো রুম থেকে চলে আসি এবং নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে ভাবতে থাকি, কার আওয়াজ শুনলাম, কে আছে রাফির ঘরে? এটা বুঝে আমার জন্য খুব কষ্ট ছিল। পরের দিন বিকালে আমি হুজুরের দেওয়ার ঠিকানা মতো সেই জায়গায় যাই। ওনার বয়স ছিল প্রায় 40-এর কাছাকাছি। মানুষের মুখে দাঁড়িয়ে ছিল না, শরীরে পাঞ্জাবি পরা ছিল, সাধারণ জামা কাপড় পরা ছিল। আমাকে দেখে সালাম দিল। আসলে আমি সালামটি পেয়ে খুব অবাকই হই, কারণ আমি এর আগে একবারও সালাম পাইনি। আমাকে বলল, আপনি আমার কাছে কেন এসেছেন সেটা আমি জানি। আমি রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম, চলুন আপনাদের বাসায় যাই। আমি কিছু না বলে তাকে আমার বাসায় নিয়ে আসি এবং লোকটি আমার বাসায় এসে সোজা রাফির রুমে ঢুকে গিয়ে আমাকে বলে, আপনারা বাইরে থাকুন, আমি কিছুক্ষণের মধ্যে বাইরে আসবো। আমরা বাইরে দাঁড়িয়ে থাকি। কুবেরের মতো দেখতে লোকটি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রায় 30 মিনিট পরে বাইরে আসে এবং আমি দেখি কবিরাজের চোখে মুখে খুব আতঙ্ক এবং ভয়, তার চেহারা আমার লাল হয়ে গেছে। মনে হচ্ছে তিনি খুব ভয়ানক কিছু দেখেছেন। আমাকে বলেন, ভাই, রুমে যে আছে সে অনেক শক্তিশালী, তার সাথে মোকাবেলা করা খুব কম কবিরাজের পক্ষে সম্ভব। আমি বললাম, কি হয়েছে আমাকে বলেন। কবিরাজ বলল, আপনি কালকে আমার বাসায় আসেন, তারপর সব বলবো। এখন আমাকে যেতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। আমি এই কথা বলে দৌড় দিয়ে কবিরাজ চলে যায়। আমি আর রাফির রুমে ঢুকি না। পরের দিন আমি সেই কবিরাজের বাসায় যাই। আমি দেখি কবিরাজ নিজের শরীরে অনেক রকম তাবিজ বেঁধে রাখছে, যা প্রথম দিন আমি দেখিনি। কবিরাজ আমাকে দেখে বলে,
রুমে আসুন, কথা আছে আপনার সাথে। খুব তাড়াহুড়ো করছিল সে কবিরাজ। আমি রুমে গিয়ে বসি। কবিরাজ আমাকে বলে, ভাই আপনার এই কাজ আমার দ্বারা হবে না। আমি বললাম, কেন, কি হয়েছে? কবিরাজ বলল, ভাই আপনার ছেলের ভিতর যে আছে তার সাথে মোকাবেলা করার কথা চিন্তা করা যায় না। সে, যার সাথে আমি মোকাবেলা করতে যাব, সে আমাকে মৃত্যুর জন্য আমন্ত্রণ দেয়। আর আমি যখন আপনার ছেলের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই, আপনার ছেলে দেখে তাকে মনে হয়নি যে সে কোনো সমস্যা আছে। আমি ভাবছিলাম কোনো খারাপ দিন হয়তো থাকলে ঠিক করতে পারে, এটা কোনো মামুলি কাজ আমার জন্য, কিন্তু আমি ভুল ছিলাম। আমি যখন আপনার ছেলের সামনে বসি, আপনার ছেলে ওনার সামনে কিছু জিনিস বের করি, আপনার ছেলে বলে, মৃত্যু মৃত্যু, আর কত মানুষ কীভাবে মরতে হবে, ভালো কিছু মানুষ ভালো কথা বললে বুঝে না, তুই তো ভালো মানুষ, মৃত্যুকে তুই আমন্ত্রণ জানাসনি। তা আমি এই কথা শুনে ভাবলাম আমাকে ভয় দেখানোর জন্য এমন কিছু বলছে। আমি ভয় না পেয়ে অবাক হয়ে যাই, কারণ জিনের প্রভাব থাকলে আমার এই জিনিসটাকে সাথে সাথেই, যেটা আমি ব্যাগ থেকে বেরিয়ে এসেছিলাম, সে চিৎকার করবে। কিন্তু আপনার ছেলে শান্ত ছিল, আমি যা করছিলাম তার শরীরে কোনো প্রভাব পড়ছিল না। আমি সব দোয়া করি, সব আমল করে ফু দিই, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এক সময় আপনার ছেলের ভিতরে থাকা একটা জিন আমাকে বলে, তোর থেকেও বড় হুজুর কিছু করতে পারে না, আর তুই কি করবি? তোর এই সামান্য শক্তি আমার কিছু করতে পারবে না। তোর সাথে কথা বলবো কী হবে? তুই তো আমার সাথে কথা বলার যোগ্যই না। ভালোভাবে এখান থেকে চলে যা, না হলে আর বাসায় ফিরতে পারবি না, লাশ হয়ে পড়ে থাকবি এবং তোর হাড়গুলো ভেঙে ভেঙে মজা করে খাবো। আমি ভয় পাইনি, কিন্তু তারপরও আপনার ছেলের উপর ভর করা জিনটির মুখে যে কথা শুনলাম, সেগুলো শুনে আমি আর রুমে থাকতে পারলাম না। আমি বের হয়ে আসি। আমি কবিরাজকে জিজ্ঞাসা করলাম, তখন কি বলছেন এসব? কবিরাজ বলল, সেগুলো আপনাকে নাই বলেছে আপনার ছেলে, আরও কি বলেছিল। কারণ আমার পরিবারের ব্যাপারে যা বলছে সে একের পর এক সত্য কথাই বলছিল। আর ওইখানে থেকে আসার পরে আমার বাড়ির পাশে অনেক কালো ছায়া ঘুরে ফেরা করতে দেখেছি আমি। তারা আমাকে মারতে এসেছিল। আমি ভয়ে তসবি পড়া শুরু করে দিই যাতে বাঁচতে পারি। এই যেমন গাড়ির সব ছবি তসবি দেখছেন, সেই জিন থেকে বাঁচবার জন্য। এখন আপনি বলেন রতন ভাই, কী হবে? আপনার ছেলের সমস্যার সমাধান আমি করব। আমার জানা সব কিছুই চেষ্টা করছি, কিন্তু কিছুই পাইনি। বিদ্যা আমার জানা, সব বিদ্যা আজ আমার কোনো কাজে আসেনি। আপনি বড় কাউকে খুঁজুন খুব তাড়াতাড়ি, নাহলে আপনার খুব বড় সমস্যা হয়ে যাবে। আমি চুপ করে সব শুনে বাসায় চলে আসি, কিন্তু চিন্তা করি ভালো হুজুর কোথায় পাবো। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু বড় কোনো ভালো হুজুর পাইনি। আর যেই জায়গায় বড় হুজুর আছে সেই জায়গা অনেক দূর, কীভাবে যাব? এর মধ্যে রাফির সমস্যা বাড়তেই থাকে। আগে রাতে বাসায় থাকতো, এখন বাইরে থাকে, এবং সারা রাত কী করে কিছু জানি না। মাঝে মাঝে আমি রাফির পিছন পিছন যেতাম, আর মাঝ রাস্তায় রাফি অদৃশ্য হয়ে যেত, চোখের সামনে খুঁজে পাওয়া যেত না। আবার সকালে দেখতাম রুমের মধ্যে সে ঘুমাচ্ছে। একদিন রাতে আমি ভাবি, এবার আমাকে দেখতেই হবে ছেলে কোথায় যায় এবং কি করে। গ্রামের মানুষ কিভাবে এটা আমি চিন্তা করি না, ভয়টা তেমন অনুভব করি না। আমি সেদিন রাতে রাফির বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। একসময় রাফি বের হয়, আমি তার পিছন পিছন হাঁটা শুরু করি। একসময় রাফি একটি জায়গায় গিয়ে থামে, আর আমি দেখি রাফির সামনে অনেকগুলো কালো ছায়া, কিন্তু তাদের কোনো চেহারা বা আকার নেই। রাফি ছায়াগুলোর দিকে কিছু কথা বলছে, আর তার হাত দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে। আমি দূর থেকে ভালোভাবে বুঝতে পারছিলাম। সেই ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল, আর আমি দেখলাম রাফি ভারসাম্যহীন অবস্থায় বসে আছে, মানে হাওয়ার উপর বসে আছে এবং চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর সেই ছায়াগুলো তার সামনে আসে এবং একটি পচা গলা লাশ রাফির সামনে রাখে। ছায়াগুলো মাথা নিচু করে সম্মান জানায়। রাফি তাদের কিছু কথা বলে, আর ছায়াগুলো চলে যায়। রাফি নিচে নামিয়ে সেই লাশটি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি এটা দেখে গাছের পিছনে পালিয়ে যাই। একটু সামনে গিয়ে রাফি বলে, আরে মদন, পালিয়ে দেখতে হয় নাকি? বললেই তো হয়, সব কিছু সামনে থেকে দেখতে পারবি। সাথে করে নিয়ে যেতাম। আচ্ছা আমি যাচ্ছি, তুমি আসো সেই জায়গায়। এই কথা বলে চলে যায় সে রাফি। রাফির কথা শুনে একটু অবাক হয়ে যায়। একবার তুই করে বলছে, একবার তুমি করে বলছে। রাফির কথা শুনে বুকের ভিতরে আমার তখন ধরফর করতে থাকে। আমি বাসার দিকে যেতে থাকি, কারণ আমি জানি রাফি কোথায় যাচ্ছিল। আমি সেই জায়গায় যাই, আর এবার সাহস করে রাফির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকি। আমি দেখি রাফির সামনে সেই পচা লাশ রাখা আছে, শরীরের অর্ধেক অংশ, মাংস নাই, হাড় বের হয়ে আছে। আর লাশের শরীর দিয়ে নানা রকম পোকা কিলবিল করছে, যা লাশ খাচ্ছে। পোকাগুলো কান দিয়ে, মুখ দিয়ে, বুক, পা সব জায়গা দিয়ে ঘুরছে।
এসব দেখে আমার বমির ভাব হচ্ছিল। একসময় বমি করে দিই আর দেখি রাফি সেখান থেকে হাতের একটি হাড় ভেঙে খাচ্ছে। আমি মনে মনে ভাবি কীভাবে খেতে পারে একজন মানুষের। তেমনি রাফি আমাকে বলে, এই পচা লাশ দেখে তোর বমি আসছে? এই তোর মতো মানুষের সাথে একদিন এমন হবে, তোর শরীরে পোকা ঢুকে যাবে, তারা তোর শরীরে মাংস খাবে, তখন কি করবি তুই? আজ এটা দেখে বমি হলো, সামনে আরো কত কিছু দেখবি, তখন তো মরেই যাবি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, আপনি কে আর কেন আমার ছেলেকে কষ্ট দিচ্ছেন? রাফির ভিতরে থাকা জিনটি বলে, কষ্ট কিসের? কষ্ট তো কিছুই না, তোর ছেলেকে তো কোনো সুখে রাখছি, কষ্ট দিলে এতক্ষণ সে মরে যেত। শুন, আমি আমার কাজে আছি, তাই আমাকে জানানো বন্ধ কর, নিজের মতো থাক, তাতে তোরও ভালো আমারও ভালো। কারণ এখন আর মানুষ মারতে ভালো লাগে না, মানুষ মারতে মারতে হাঁপিয়ে গেছি। যা এখন আমাকে খেতে তুই এখান থেকে, খেতে দে, তুই এখান থেকে যা। আমি কিছু বলার সাহস পাই তখন আর। আমি কি করতে পারতাম? আমার ক্ষমতা নেই, তাই আমি বাসায় চলে আসি। আমি পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে আমার এরকম তখন যে রাফিকে ভয়ানক কিছু ধরেছে। তাই আমি ভালোই আমার সাথে এই বিষয়ে কথা বলি, কিন্তু তারা কোনো সমাধান করতে পারে না এবং বড় হুজুরের কোনো এক খোঁজও দিতে বলে, কিন্তু তেমন কোনো হুজুর তারা পায় না, তারা আমাকে কোনো সমাধান দিতে পারে না। যাদের পাই তারা এমন ঘটনা শুনে আর আঁকাতে চায় না। আমি নিরাশ হয়ে পড়ি, কবে সমাধান পাবো এটা বুঝতে পারছিলাম না। তো দিনই হয়ে চলতে থাকে আর 6 মাস পার হয়ে যায়। আমার ছেলেটা অন্যরকম হয়ে যায়, কিছু চিনতে পারে না, কিছু মরার মতো, শুধু সে মরার মতো এরকম ঘুমায় আর রাত হলে এসব কার্যকলাপ করে। আমার বাসায় যত হাঁস মুরগি ছিল সব খেয়ে ফেলে। একদিন রাতে ছাগলের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বাইরে এসে দেখি আমার ছেলে জীবিত ছাগলের পা এক টান দিয়ে ছিঁড়ে খাচ্ছে। ব্যথায় ছাগলটি কান্না করছিল। পশু তো, তাই তার কষ্ট বোঝা যায় না। কিন্তু আমি তখন আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করি। প্রায় 3 ঘন্টা হয়ে চলার পরে সেই হুজুরের বাসায় পৌঁছাতে পারি, কিন্তু হুজুর বাসায় ছিলেন না। এই হুজুর সন্ধানে আমি একটা মাধ্যমে পেয়েছিলাম। এই কথা শুনে যখন শুনি যে হুজুরটা নাই বাসায়, তখন মন খুব খারাপ হয়ে যায়। এত দূর থেকে আসলাম, কষ্টটা কি বিফলে যাবে নাকি? আল্লাহর কাছে কান্না করছিলাম। আসলেই আল্লাহ ছাড়া রহম করার কেউ নেই। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। হুজুর এসে আমাকে দেখে বুঝতে পারেন যে আমি অনেক দূর থেকে তার কাছে এসেছি। হুজুর আমাকে নিয়ে তার রুমে গেলেন এবং আমাকে পানি খেতে দিলেন। আমি পানি খেয়ে নিজেকে অনেক হালকা মনে করতে শুরু করলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি হুজুরকে সব খুলে বললাম। হুজুর আমাকে বলেন, আপনার সাথে যারা এসেছিল তাদের কি আপনি চিনেন? আমি বললাম, না, আমি তো একা এসেছি। হুজুর বললেন, না, আপনি একা আসেননি, আপনার সাথে আরও অনেক কিছু এসেছে যা আপনি দেখতে পাননি। আমি বললাম, আমি জানি না হুজুর, আমি তো একাই আপনার কাছে এসেছি। হুজুর বলেন, আপনার চোখে পড়েনি, কিন্তু আমি দেখেছি দূর থেকে আপনার পেছনে অনেক কালো এসেছিল যাদের কোনো আকার ছিল না। আমি হুজুরের কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ আমি একা এসেছি এবং একেবারের জন্য আমি কাউকে এরকম দেখিনি। আর হুজুর কীভাবে দেখলো? হুজুর বললেন, এর কারণ হলো আপনার শরীর ভারী হয়ে আছে। তারপর আমি হুজুরের সব কথা হুজুরকে সব কিছু আমি খুলে বললাম, আমার সাথে কি ঘটেছিল কয়েকদিন। হুজুর সব শুনে আমাকে নিয়ে একটা আলাদা রুমে গেলেন এবং একটি মোমবাতি জ্বালিয়ে পুরো ঘর অন্ধকার করে দিলেন। হুজুর আমাকে বলেন, আমি যতক্ষণ না আপনাকে কিছু বলবো ততক্ষণ একটা কথা বলবেন না। আমি বললাম, আচ্ছা। হুজুর তার মতো কাজ করতে থাকলেন। একসময় আমাদের সামনে একজন এসে বসলো আর লম্বা করে একটা সালাম দিল। হুজুর চোখ বন্ধ করে তার সালাম উত্তর দিলেন। আমিও মনে মনে উত্তর দিলাম, কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু শুনতে পাচ্ছিলাম। একসময় হুজুর কার সাথে যেন এরকম কথা বলতে থাকেন আমার ব্যাপারে, কিন্তু আমি তাদের ভাষা কিছু বুঝতে পারছিলাম না। আমি শুধু চুপচাপ শুনতে থাকলাম। কিছুক্ষণ পরে মোমবাতি নিভে গেল আর ঘরের লাইট জ্বললো। আমি ভয় পেয়ে গেলাম। হুজুর আমাকে বলেন, ভয়ের কিছু নেই। হুজুর বলতে শুরু করেন, রতন ভাই, আপনার ছেলের সমস্যা আজ 7-8 মাস ধরে, তাই না? আমি বললাম, জি হুজুর। হুজুর বলেন, এই দিনগুলোর মধ্যে আপনার ছেলে কী করেছে তার কিছুটা আপনি দেখেছেন বা জানেন, কিন্তু পরে কী করছে তা আপনি জানেন না। আর আপনার ছেলেকে যে জিনটি কষ্ট দিচ্ছে সেটা অনেক ভয়ানক। আর আমার পালা জিনটি আমাকে বলেছে একসময় এই জিনের ক্ষমতা অনেক ছিল, এখনও আছে। আর এই জিনের নাম জানতে 600 বছর লেগেছে, কিন্তু নাম জানার পরে সেই জিনটি আর বেঁচে ফিরতে পারে নাই। এই জিনটির সহচর ছিল এই ছায়াগুলা। বলতে পারেন আপনার ছেলের ভিতরে যে জিনটা আছে তার
গোলাম ছিল। আর এই জিনের কথা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই জিনকে দেখা যায় না, যদি বলতে হয় 50 থেকে 60 বছর পর পর একবার দেখা দেয়। আর যে শরীরে দেখা যায় তাদের বাঁচাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর সবচাইতে বড় কথা হলো, এই কাজ যে হাতে নিবে তার মরণ কামড় সাথে করে রাখতে হবে। কারণ এই কাজে সফলতা পাক আর না পাক, মরণ হবে 100%। আর এটার সমাধান করার জন্য এখনও তেমন বড় আলেম আমি হতে পারি নাই। এখন আপনি বলেন, আমি কি এই কাজটা নিব কি নিব না? আপনি হলে কি নিতেন এই কাজটা? আমি হুজুরের কথা শুনে চুপ হয়ে যাই আর কান্না করতে থাকি। হুজুর বুঝতে পারছিলেন আমার কাছে তার প্রশ্নের উত্তর নাই, কিন্তু আমি যে অসহায়। হুজুর আমাকে বলেন, দেখেন, আমি যদি এই কাজে যাই, আপনার ছেলের কাছে যাওয়ার আগে 12,000 জিনের সাথে আমার মোকাবেলা করতে হবে। আর তারা কেউ না, এই ছায়া। আপনি যে আমার এখানে এসেছেন এজন্য তারা আমার বাসা 7 দিন পর্যন্ত ছাড়বে না, আমাকে জ্বালাবে। কারণ এই কাজ যেন আমি না করি। হয়তো আপনি বুঝতে পারছেন। আমি আপনাকে একজন নাম্বার আর ঠিকানা দিতে পারি, যার কাছে গেলে আপনি এর সমাধান পাবেন। সে আমার ওস্তাদ। যদি উনি কিছু করতে পারেন তাহলে একবার হাতে নিয়ে এর সমাধান না করা পর্যন্ত ছাড়বে না। আমি আর কিছু না বলে সেই হুজুরের নাম্বার ঠিকানায় চলে আসি বাসায়। আর দেখি আমার ছেলের তখন আমি বাসায় এসে দেখি আমার ছেলে ঘরের মধ্যে হাসছে। আমি রুমের সামনে গিয়ে দেখি আমার ছেলে এত মাস পরে দিনের বেলা উঠে বসে হাসছে। কিছুটা মনে কষ্ট থাকলে ভালো লাগছিল, কারণ ছেলেটার মুখের হাসি আজকে অনেকদিন পর আমি দেখলাম। হয়তো হাসিটার মাঝে অনেক ভয় ছিল, অনেক কথা ছিল, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগছিল। আমার ছেলের ভিতরে থাকা জিনটা আমাকে বলল, কিরে মদন, আনতে পারলি না? কাউকে পারবি না? কারণ আমার নাম বের করতে 600 বছর লেগেছিল। খুব কষ্টে জানতে পেরেছিল। আর এই সামান্য হুজুর কীভাবে জানবে আমার ব্যাপারে? আমি নিজে একটা ইতিহাস, কিন্তু এই ইতিহাস সবাই জানে না। আর যারা জানে তারা আমাকে দেখলেই পালায়। তোর যাকে খুশি তাকে নিয়ে আয়, আমার কোনো সমস্যা নেই, এই বলে হাসতে হাসতে শুয়ে পড়ে। তা আমি এই কথাগুলো রতনের মুখে থেকে অনেক ধরনের শুনছিলাম। তো আমি ওস্তাদের দিকে তাকাই। ওস্তাদ আমার দিকে বলতে শুরু করেন যে, রহিম, জীবনে অনেক জিন তাড়িয়েছি, হিসাব রাখি নাই। এই যে ওস্তাদের কথা, যে আমাকে আমার ওস্তাদ তখন আমাকে বলল যে আমাকে কিন্তু আমার ঠিকানা কিন্তু সেই হুজুরটাই দিয়েছিল, যার কাছে সর্বশেষ রতন সাহেব গিয়েছিল। তারপর ওস্তাদ আমাকে বলা শুরু করেন যে, রহিম, জীবনে অনেক জিন আমি তাড়িয়েছি, হিসাব রাখি নাই কত জিন দেখেছি, কিন্তু এইরকম জিন আমি দেখি নাই কখনো। রতন যখন আমার বাসায় আসে তখন আমি জানলা দিয়ে দেখি রতনের পিছনে অনেকগুলো কালো ছায়, কিন্তু তাদের কোনো আকার নাই। যারা আমার বাসায় ঢুকতে পারছে না, কারণ আমার বাসা বন্ধ ছিল। রতন এসে আমাকে সালাম দেয়, আমি বসতে বলে জানতে চাই কী হয়েছে। রতন আমাকে সব খুলে বলে। আমি সব শুনে একটু অবাকই হই, কারণ এরকম সমস্যা খুব কম সময় আসে আমার কাছে। আমি রতনকে বসে আমার জিকিরের রুমে যাই এবং বসে আমার কাছে থাকা জিনদের স্মরণ করি। সবাই আসে, আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বলি। তারা আমার কাছে কিছু সময় চায়। বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে তারা ফিরে এসে আমাকে বলে, হুজুর, যে জিনগুলো বাইরে আছে ছায়ার মতো, তারা আসলে মানুষকে অন্যভাবে সাজায়। আর বাসায় যে জিন আছে তার ব্যাপারে কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আমার জিনেরা বলল, এটা এখন বলা যাবে না, আপনি তাদের বাসায় গেলে সবাই বুঝতে পারবেন। আমি রতনকে কথা দিয়েছি যে আমি তাদের বাসায় যাব। রতন চলে যায়। পরের দিন আমি রতনের বাসার উদ্দেশ্যে বের হই। আসলে আমার বয়স হয়েছে, তাই মাথা আগের মতো কাজ করে না। কিছু জিনিস মনে থাকে আর কিছু জিনিস ভুলে যাই। আমি রতনের বাসায় গিয়ে আগে আমার থাকার ব্যবস্থা করি, তারপরে যাই রাফির রুমে। সেখানে ঢুকে ভিতরে থেকে দরজা বন্ধ করে দিই। আমি বসে কিছু সূরা পড়তে থাকি। চোখ বন্ধ করে সূরা পড়া শেষ করে চোখ খুলে দেখি আমার সামনে অনেক কিছু রয়েছে, গুণে শেষ করা যাবে না। আমি ভয় পেয়ে পিছিয়ে যাই। সবাই মিলে একসাথে হাসে থাকে, সাথে রাফিও। আমি বুঝতে পারছিলাম না এগুলো কি। রাফি বলে, কী রে পণ্ডিত মশাই, এটুকুতে ভয় পেয়ে গেলি? আর অনেক কিছু তুমি দেখায়নি, তা না হলে এখানে শেষ হয়ে যেতি। তো একের পর এক আমাকে এরকম অকথ্য ভাষা অনেক কিছু বলতে থাকে। আমার মতো দেখতে যারা আমার সামনে বসেছিল তাদের উদ্দেশ্য করে বলে, কত দিন ধরে বুড়ো মানুষের হাড় খায় না। আমি মনে হয় আমার প্রতিচ্ছবি সামনে দেখছিলাম। ওরা একের পর এক আমার সাথে মজা নিচ্ছিল। আমি জানতাম না তারা এতটা শক্তিশালী ছিল। রাফির ভিতরে থাকা জিন আমার দিকে তাকিয়ে বলে, আরে এত মূল্য তো হবে না, কিছু তো বাঁচিয়ে রাখা দরকার। দেখ,
একের পর এক কী করে যায়। দরজা একাই খুলে যায়। আমি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসি, কারণ না, আমি যদি সেই মুহূর্তে না আসতাম অনেক বড় কিছু সেখানে ঘটতে পারত। আমি রতনকে ইশারা দিয়ে বুঝাই যে আজকে আমাকে যেতে হবে। রতন আমার ইশারা বুঝে যায়। তারপরে তো আমি সেখান থেকে চলে আসি। আসার পরে আমি নিজে থেকে সিদ্ধান্ত নিই আমার দিনদের মাধ্যমে কার মাধ্যমে কি সমাধান করা যায় এটা। তারপর রহিম তোমার ঠিকানা তারা আমাকে দেয়। আমি তোমার কথাই ভাবছিলাম মনে মনে, আর তোমাকে এখানে ডাকা। তখন উস্তাদ আমাকে বলে তুমি সেই বাসায় আবার যাও এবং এটা সমাধানের চেষ্টা করো। আজকে আশা করি তুমি গেলে বা এর মধ্যে তুমি গেলে সমাধান করতে পারবে। আমি তারপর রাফিদের বাসায় যাই। রাফির সাথে এবার একাই বসবো বলে ঠিক করি, এবং যেটা হবে একবারে ভেবেছিলাম যে এখন আমি বাজবো নাহলে মরবো, কিন্তু আমি যেহেতু আমার মনে একটা জিদ কাজ করছিল, ভাবছিলাম আজকে রাফির সাথে আমি কথা বলবোই। আমি রাফির রুমে যাই। রাফির রুমে গিয়ে দেখি সে এক নাগারের মাথা নিচু করে বসে আছে। আমি তখন তাকে জিজ্ঞেস করি, অনেক তো হয়েছে, এবার বল তুই কে? অনেকক্ষণ জবাব আসছিল না। আমিও চুপ করে বসেছিলাম এবং একের পর এক এমন করে যাচ্ছিলাম। তখন ঘাটটা তেরা করে সে বলে, আমি সেই গুলস। আমি তোকে বলেছিলাম না আমি তোর জন্য এসেছি। তোর জন্য এসেছি। আমি তোকে মেরেই যাব। তোর কলেজ অনেক বড়, আমি আগে থেকে শুনেছিলাম। তাই আমার কিছু গোলাম দিয়ে তোর খোঁজ নেই, আর তাদের মধ্যে একজন আমার নাম তোর কাছে বলে দেয়। আসলে সব কিছু ছিল আমার সাধারণ নাটক, যাতে আমি আসার আগেই তোকে ভয় রাখতে পারি। আর তাই হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার শরীরে আঘাত করতে পারে নাই। তুই, হ্যাঁ তুই আমার শরীরে আঘাত করতে আসলি। এটা তুই ভালো করিস নাই। আজ ভাবছি তোকে ছেড়ে দেব। ছেড়ে দেবো, একেবারেই খেলা শেষ করে ছেড়ে দিব। আর মজা হবে না। কিন্তু এমনি এমনি তো তোকে ছাড়া যাবে না। আমার শরীরে যে আঘাতগুলো তুই করবার চেষ্টা করতে এসেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। আমি বললাম, শাস্তিটা তুই কে? হ্যাঁ, তোকে আমার জানার আগ্রহ ছিল, কিন্তু এমনি এমনি না, তোকে মেরে ফেলার জন্য। তোর জন্য শয়তানেরা এই দুনিয়ায় এসে মানুষদের হয়রানি দেয়, কষ্ট দেয়। আমি বেঁচে থাকতে সেটা হবে না। এই কথা বলার সাথে সাথে ঘুষ আমাকে খুব জোরে ধাক্কা মারে। আমি কিছুটা দূরে ছিটকে পড়ি। ঘুষ আমাকে বলে, কোনো সময় চিতাবাঘ দেখেছিস? চিতাবাঘ কখনো হুড়াহুড়ি করে শিকার করে না, সময় নেই ভেবে চিন্তা তারপর শিকার করে। জানিস কেন? যাতে শিকার পালাতে না পারে, সময় সুযোগ বুঝে হামলা করে। কারণ চিতা জানে তার সাথে দৌড়ে আগে যাওয়ার মতো কোনো প্রাণী নেই, তাই চিতা সহজেই শিকার করতে পারে। আর তুই হলে আমার কাছে সেই শিকার, আর আমি হলাম চিতা। তোকে এত তাড়াতাড়ি মারার হলে আগে মেরে ফেলতাম, কিন্তু ভাবলাম সময় নিয়ে মারলে ক্ষতি কী, কারণ তোর মৃত্যু তো আমার হাতেই লেখা। আমি বললাম, পাগলের মতো কথা বলছিস? আমার মৃত্যু একমাত্র উপরের আল্লাহ লিখে রেখেছেন কার হাতে হবে। তুই আমার কিছু করতে পারবি না। এই কথা শুনে ঘুষ আমার বুকে পা রেখে চাপ দেয়। আমার নিঃশ্বাস বন্ধ হতে থাকে। খুব ব্যথা পাচ্ছিলাম। ঘুষ এত ভয়ঙ্করভাবে গর্জন দিচ্ছিল। হঠাৎ করে ঘুষ উপরে উঠে কিছু দূর এগিয়ে যায়। আমি ব্যথায় কাতরে থাকি। আমার হালকা চোখ মেলে আমি দেখি ইয়াকুব। সে আমার কাছে এসে বলে, এত বিপদ পড়লে আমাকে স্মরণ করলে না কেন? বাবা যদি মানো তাহলে কেন কিছু না বলে চলে আসো? আমি আমার তখন চোখ দিয়ে শুধু পানি ঝরছিল। ইয়াকুব আমার বুকে হাত রাখতে আমি কিছুটা কম ব্যথা অনুভব করি। আর আমি উঠে বসি, দেখি ইয়াকুবের সাথীরা তার পিছনে। কতজন হবে জানি না। আর তার সামনে আছে চাঁদ, মানে মায়াবতী। ঘুষ উঠে ইয়াকুবকে বলে, তুই আমাকে ধাক্কা দিলি কেন? এটা তো আমার শিকার। ইয়াকুব বলে, যদি তোর ক্ষমতা থাকে তাহলে তার গায়ে হাত লাগিয়ে দেখা। এক সময় তাদের মধ্যে অনেক তর্ক হতে থাকে, আর ইয়াকুবের সাথীরা সেই ছায়াগুলোকে তাড়াতে থাকে, আর ইয়াকুব চলে যায় ঘুষকে তাড়াতে। সাথে মায়াবতীও রাগে ঘুষকে মারতে যায়। আমি সেখানে বসে থাকি। কিছুক্ষণ পর আওয়াজ আসে, ভয় পেও না, আল্লাহ আছেন, বাসায় চলে যাও, আর আল্লাহকে স্মরণ করতে ভুলো না। জানো তো কি বলতে হবে? আমি বললাম, না মায়াবী চাঁদ। এই কথা বলে আল্লাহর নাম নিয়ে কোনো রকম বাসায় চলে আসি। পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে মাথা ব্যথার ওষুধ নেই, এবং আমার যেসব জায়গায় ব্যথা ছিল সেটার জন্য ওষুধ নেই। তেমন কিছু হয়নি, শুধু মাথায় একটু আঘাতই পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম বুকে অনেক বেশি আঘাত পেয়েছি। রাতে ইয়াকুব আসে, আর সাথে মায়াবতী আসে। এসে তারা আমার সামনে বসে। আমি ইয়াকুব সব বলি ওখানে যা যা এই কয়দিন হয়েছিল। ইয়াকুব সব শুনে এবং শুনে বলে, আমি ঘুষের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলাম, তাই তোমাকে তেমন সময় দিতে পারিনি। আসলে ঘুষ হলো অন্ধকার জগতের রাজা। মানুষকে অন্ধ করে মেরে ফেলে, এবং বলতে পারো অন্ধকার
জগতে নিয়ে তারা যায়, আর তার সঙ্গীদের সাথে তাদের সাথে তোমার দেখা হয়েই গেছে। আমি জিজ্ঞেস করলাম, এই ঘুষের পরিচয় কী? ইয়াকুব বলল, ঘুষ হলো ইবলিসদের বংশধর, কিন্তু ঘুষ একসাথে থাকে না। ঘুষ অন্ধকার জগৎকে বেছে নিয়েছে যাতে মানুষকে অন্ধকার জগতে আনতে পারে। তার বিশেষ অনেক ক্ষমতা আছে যেটা তোমাকে এখনও দেখায়নি। একসময় একটা ভালো জিনের সাথে তার ঝগড়া হয়, সেই জিনটি তার নাম বের করার জন্য 600 বছর লেগে দেয়। একসময় নাম জানতে সফল হয়, কিন্তু এই খবরটা ঘোষের কানে চলে যায়, আর সবাই মিলে সেই ভালো জিনকে মেরে ফেলে, কারণ তার নাম জানতে পারলে তাকে কাবু করার উপায়ও জানা যাবে। কিন্তু ঘুষ এটা জানতো না। সে জিনটি যেদিন নাম জানতে পারে সেদিনই তার ছেলেকে তার আর উপায় সে ছেলেকে আর না সেদিন তার ছেলেকে নাম আর উপায় বলে দিয়ে যায়, কারণ জিনটি জানতো তার সাথে এমন কিছু হতে পারে। আমি বললাম, তাহলে তার ছেলে ঘুষকে কাবু করলো না কেন? ইয়াকুব বলল, এটা শুধু একজন সাহসী মানুষ পারবে। আর তার বাবা জিনটি যার কাছে থাকতো তাকে গিয়ে সব বলে, কিন্তু সেই লোকটি এই কাজ করতে রাজি হয় না। আমি সেই ছেলেটাকে এতদিন খুঁজছিলাম, কিন্তু পাইনি। আল্লাহর রহমতে এখন পেয়েছি, তারপর সব কিছু জানতে পারি। মায়াবতী এর মাঝে বলে, তুমি কার কথা বলছো, যে কিনা এক রাত 12টায় পুরো গ্রামকে অন্ধকার জগৎ বানিয়ে শেষ করে দিয়েছিল, তার কথা বলছো? ইয়াকুব বলে, এটা সেই ঘুষ। মায়াবতী বলে, তাহলে রহিমের পিছনে পড়ে আছে কেন? ইয়াকুব বলে, সেটাই তো এখন জানার বিষয়। এটার উত্তর এখন আমি পাইনি। এর মাঝে বাইরে থেকে কে যেন ইয়াকুবকে ডাক দেয়। ইয়াকুব বাইরে যায়। কিছুক্ষণ পরে রুমে এসে সে মন খারাপ করে বসে। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? ইয়াকুব চুপ করে থাকে, কিছু বলে না। মায়াবতী হয়তো বা ইয়াকুবের মনের ভাবটা বোঝার চেষ্টা করে। আমি অনেক জোরাজুরি করি বলার জন্য। একসময় ইয়াকুব বলে, যেতে হবে ওখানে। মায়াবতী এই কথা শুনে অবাক হয়ে কিছুটা পিছিয়ে যায়। আমি শুধু বোকার মতো দেখছিলাম। মায়াবতী ওই জায়গায় কেন? ইয়াকুব বলে, ফরমান এসেছে, রহিমকে নিয়ে যেতে হবে, তার গ্রামে বিচার আছে। মায়াবতী বলে, রহিম কেন যাবে? রহিম কি করেছে? আমরা গেলে হবে, রহিমকে কেন যেতে হবে ওই জগতে? রহিমকে ছাড়বে না ওরা, এটা বলে দিয়েছে। ইয়াকুব বলল, না গেলে এখানে ছাড়বে না, ঝামেলা হবেই। আমি তো যাবো রহিমের সাথে, একা তো আর ওকে ছাড়বো না। মায়াবতী বলে, তারপর রহিমের না যাওয়াটাই ভালো। ইয়াকুব, তুমি দেখো না অন্য কোনো উপায় বের করা যায় কিনা। ইয়াকুব বলল, নাই, এটাই অর্ডার, যেতে হবে। আর মায়াবতী, তুমি তো জানো তার অর্ডার অমান্য করলে কি হয়। আমি এবার ভালোই রেখে যাই আর বলি, কি হয়েছে, আমাকে কি বলা যাবে এটা? ইয়াকুব বলে, এখন তো না শোনাই ভালো। আমি মায়াবতীকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে কিছু বলে না। আমি অনেক জোর করতে থাকি। একসময় ইয়াকুব বলে, তোমাকে আমার সাথে যেতে হবে। আমি বললাম, কোথায়? ইয়াকুব খুব ঠান্ডা গলায় বললে, মাটির নিচের অন্ধকার দুনিয়ায়। আমি বললাম, কি বলো এসব? ইয়াকুব বলে, ঠিক বলছি, ওখানে যেতে হবে, তোমার নামে ফরমান এসেছে। আমি বললাম, কে পাঠিয়েছে? ইয়াকুব বলল, কিং লার্স। আমি জিজ্ঞেস করলাম, এই কিং লার্সটা আবার কে? ইয়াকুব বলল, বলতে পারো রাজা শাসনকারী। রাজা গেলে বুঝতে পারবে। তো আমি ওইখানে চুপচাপ আর ওখানে কি চুপচাপ থাকতে হবে, অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো কথা বলা যাবে না। তখন মায়াবতী বলে, এই দুনিয়ার চাইতে ওই দুনিয়া বেশ ভয়ঙ্কর খারাপ। জিনদের ওখানে পালে সেই রাজা, ভালো জিনদের পালা হয়, আর তার কথার বাইরে গেলে হয়তো অনেক বড় শাস্তি পেতে হয়, না হলে মৃত্যু। তবে যদি যাও তবে সাবধান থাকতে হবে। আমি ইয়াকুবকে বললাম, কবে যেতে হবে? ইয়াকুব বলল, কালকে। আমি জিজ্ঞেস করলাম, রাফির কি হবে? আর ঘুলস? ইয়াকুব বলল, এখন আর কিছু হবে না, আমি সেই কাজ করে এসেছি। তুমি কালকে গিয়ে তসবিটা নিয়ে রেডি হয়ে এসো। আসলে আমার এত কিছু শুনে যাওয়ার আগ্রহটা বেশি ছিল। ইয়াকুব চলে যায়। মায়াবতী আমাকে বলে, ওইখানে গিয়ে চাঁদটা ভুলে যেও না। আমি বললাম, তুমি আমাকে যে সাহায্য করেছো আমি সারা জীবনে ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করে এর চেয়ে ভালো কিছু যেন তুমি পাও। মায়াবতী মিষ্টি হাসি দিয়ে আমার কপালে হাত বুলিয়ে দিয়ে চলে যায়, বলে, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি ঘুমানোর চেষ্টা করে থাকি। জিজ্ঞেস করেছি মাটির নিচের অন্ধকারদের এটা আবার কেমন জগৎ? মায়াবতী বলে, আমি একবার গিয়েছিলাম, তবে পুরোটা দেখতে পারিনি। সেখানে ভালো থেকে বেশি খারাপই হয়। আমি আর কি জিজ্ঞেস করতে পারি না। মায়াবতী সব বলে যে সব কিছু আমাকে পরে জানিয়ে দিবে। ঘুমাতে শুরু করি। আর পরের দিন আমি রতনদের বাড়ি যাই। সেখানে গিয়ে দেখি রাফি মোটামুটি ভালো আছে। আমাকে দেখে রতন বেশ খুশি হয়। আমি তসবি নিয়ে আসতে যাব, এই কারণে রতন ভাইয়ের বাবার সাথে দেখা হয়ে যায়। আমাকে সালাম দেন। আমিও উত্তরে বলি, কাকা, কিছু কাজ মানুষের হাতে থাকে না যতক্ষণ না আল্লাহর কোনো ইশারা আসে। আর টাকা নিয়ে কি হবে? মরে গেলে তো কবরেই যাব, তাই না? 2 দিনে দুনিয়া অহংকার করে লাভ কি?
যদি চাইতাম এই কাজ করে টাকা খাবো, তাহলে আজ আমার বড় বড় বাড়ি থাকতো, গাড়ি থাকতো, সাথে থাকতো অনেক টাকা। কিন্তু এসবের মধ্যে কোনো সুখ নেই। আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে খুব সুখে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করুন, মানুষকে ভালোবাসুন, অনেক উপকার করুন, দেখবেন আল্লাহর রহমত তো আপনার উপর থাকবে। রতন ভাইরা বুঝে যায় আমি কি বলতে চাইছি। আমি সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসি। রাত হওয়ার জন্য অপেক্ষা করি। একটা সময় ইয়াকুব আসে আমার কাছে, সাথে মায়াবতীও। আমাকে বলে, তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে গিয়ে দাঁড়াও, আমরা আসছি। আসলে ঠিকানা ছিল একটা কবরস্থানের ঠিকানা, সেটার নাম বললাম না। আমাকে একটা কবরের কথা বলে, সেখানে দাঁড়িয়ে থাকতে বলে। আমি 12টা বাজার সাথে সাথে সেই কবরস্থানে চলে যাই, আর ইয়াকুবের বলা সেই কবরের সামনে দাঁড়ায় থাকি। অনেকক্ষণ অপেক্ষা করার পর মায়াবতী ইয়াকুব আসে। আমার মুখ দেখে বুঝে যায় আসলে দেরি করে আসার জন্য আমি রেগে আছি। তো ইয়াকুব আমার কাছে ক্ষমা চায় এবং কিছুটা বুঝিয়ে দেয়। আমি বললাম, এখানে দাঁড়িয়ে থাকবো কীভাবে? তো ইয়াকুব বলে, চুপ করে দেখো, কী হবে না হবে সবই দেখতে পারবে। একটু পরে কেউ একজন আসবে, একজন নামবে, তো তাকে দেখে সালাম দিও। তাই আমি বলি, আচ্ছা ঠিক আছে। প্রায় 1 ঘন্টা পর একটা শব্দ শুনতে পাই। আমি দাঁড়িয়ে থাকতে প্রায় আমার ঘুমে পড়ছিল এমন একটা অবস্থা। তো সেই শব্দ কানে আসে, আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি কিছুটা দূরে একটা গরুর গাড়ির মতো একটা অবয়বের সামনে দাঁড়ায়। আমি কিন্তু এটা একটা অন্যরকম, কিন্তু সামনে কিছু ছিল না, কোনো একটা প্রাণী মনে হচ্ছিল সামনে আছে। আমাদের সামনে এসে সেটা থেমে যায়। একজন আমাদের সামনে আসে, পরনে সাদা জুব্বা, পুরা মুখ ঢাকা। আমি কিছু তেমন দেখতে পাইনি, কিন্তু তার শরীর থেকে সুন্দর গন্ধ আসছিল, ভালো লাগছিল এটা আমার। ইয়াকুব সামনে এগিয়ে গিয়ে আর সালাম দেয়, আমাকেও দেখায়, আমিও সালাম দিই। আমিও আদবের সাথে কথা বলতে থাকি। 2-1টা কথা হয়, মায়াবতীও এরকম দেখি কথা বলছে, সালাম দিচ্ছে। কিন্তু আমি দেখলাম মায়াবতীর মুখ ঢাকা, হয়তো সম্মান দেখাচ্ছে। ইয়াকুব তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে, আর তার হাতে একটা কিছু একটা দিল। সে অবয়ব, সেটা দেখা যায় একটা চিঠির মতো কিছু একটা হবে। সেটা আমি দেখলাম চিঠির মতো কিছু একটা হবে, খুলে পড়ে এবং আমার সামনে আসে। তারপর সে কিছু একটা বলল। আমি একটি কবরের কাছে গিয়ে কিছু দোয়া পড়ে সেই কবরের উপর হাত দেই। আমি এসব দেখে নিজের চোখ বিশ্বাস করতে পারছিলাম না। আমাকে যা যা বলেছিলাম তাই করছিলাম। এটা আমাকে ইয়াকুব ইশারা দিয়ে বলছিল। তার হাত দেওয়ার এরকম হাত দেওয়ার সাথে সাথে দেখলাম কবরটা সরে যায়, মাঠ নিচের মধ্যে কেমন যেন মনে হয় একটা রাস্তার মধ্যে চলে গেছে। কেমন যেন মনে হচ্ছে এটা শুধু আমরা কয়েকজন এটা দেখছি। আমি ভাবছিলাম যে এসব কী হচ্ছে, আমি স্বপ্ন দেখছি নাকি। ইয়াকুব আমার কাঁধে হাত দিয়ে বলল, ভয় পেও না, সামনে আর অনেক কিছু দেখবে, নিজেকে শক্ত করো। এর একটু পরই ইয়াকুব বলল, চলো আল্লাহর নাম নিয়ে যাওয়া যাক। আমি শরীরের ঘাম পরিষ্কার করে সেই রাস্তা দিয়ে ভিতরের দিকে যেতে থাকি। ভয় পাবো না কেন? আপনার সামনে যদি হাত দেওয়ার সাথে সাথে দরজার মতো কিছু একটা রাস্তা খুলে যায়, আপনি কি ঠিক থাকতে পারবেন? আমিও পারিনি। আমি প্রথমে মনে করছিলাম এটা কবরের মতো কিছু একটা হবে, কিন্তু না, আবার দেখছি যে কবরস্থানের ভিতরেই একটা রাস্তা, যেটা একটা অজানা গন্তব্যে চলে গিয়েছে। এবার ইয়াকুব তার সাথে কথা বলে নির্দিষ্ট একটা জায়গা পৌঁছায়। আমি ইয়াকুব আর মায়াবতীকে নিয়ে সেই জায়গায় ঢুকে পড়ি এবং উপরে তাকিয়ে দেখি সাদা আলো ছাড়া আর কিছুই নেই, তাও ধোয়ার মতো সাদা আলো। আমি ইয়াকুব আর মায়াবতীকে ভালোভাবে তখন দেখতে পাচ্ছিলাম। আমি মায়াবতীকে দেখে অবাক হই এবং জিজ্ঞেস করি, এবং যাওয়ার কথা আমার আর ইয়াকুবের, তুমি কেন এখানটা জিজ্ঞেস করি সে মায়াবতীকে। মায়াবতী বলল, যাওয়ার পারমিশন আমিও নিয়ে এসেছি। আমি ইয়াকুবের দিকে তাকাই। ইয়াকুব বোঝায়, হ্যাঁ সত্যি বলেছে। আসলে তখন আমার চোখেতে পানি চলে আসে। ইয়াকুব আমাকে জিজ্ঞাসা করে, চোখে পানি কেন? আমি বলি, আপনারা আমাকে এত ভালোবাসেন বুঝতে পারিনি। এ বলে আমি কিছুক্ষণ কাঁদতে থাকি। কিছুক্ষণ পর ইয়াকুব আমাকে বলে, রহিম তুমি শুয়ে পড়ো। এই কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। যখন আমার চোখ খুললে আমি তখন নতুন জগতের দৃশ্য দেখতে পাই। আমি ভাবি আমি কোথায় আছি এবং নিজেও জানি না। আমি দেখলাম ইয়াকুব কিছুটা দূরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, আর মায়াবতী কিছু মেয়েদের সাথে কথা বলছে, কিন্তু তাদের চেহারা বোঝার উপায় নেই, মুখ ঢাকা। আমি উঠে ইয়াকুবের কাছে যাই। ইয়াকুবের সামনে থাকা লোকটা হঠাৎ উধাও হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারলাম না। ইয়াকুব আমাকে বলে, এখানে যাদের দেখবে তারা সবাই জিন, মানুষ নয়। তোমাকে দেখছে তাই মানুষ রূপে তুমি দেখছো, নইলে তারা সবাই তোমার আসল রূপ তারা সবাই তাদের আসল রূপে থাকতো। এরপর আমরা হাঁটতে হাঁটতে একটা বড় বাড়ির সামনে দাঁড়াই। আর বাড়িটি কেমন তা বোঝাতে পারবো না, শুধু বলতে পারি আগের কোনো যুগে নয় বাড়ির মতো। আমরা সবাই দরজার কাছে গেলাম। আমি দেখলাম ইয়াকুব দরজার একটি ফাঁক দিয়ে সেই চিঠিটা দিয়ে আসলো, যে চিঠিটা সে উপরে পেয়েছিল। কিছুক্ষণ
পর দরজা খুলে গেল। এভাবে 12টা জায়গায় সে চিঠি দেখিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে দিল। কিন্তু আমি একটি বিষয় লক্ষ্য করলাম, প্রথম দরজায় যে অবয়বগুলো দেখেছিলাম সেগুলোর মতোই 12টার দরজায় একই রকম অবয়ব ছিল। মনে হচ্ছিল আমরা ফিরে ফিরে একই জায়গায় ঘুরছি। আমি কিছু বলিনি, চুপ করে সব দেখছিলাম। একসময় আমরা রাজসিংহাসনের সামনে গিয়ে পৌঁছাই। তার বসার জায়গা এবং আশেপাশের বিষয়গুলো পরবর্তী লেখায় আমি নিশ্চয়ই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমি সেই জায়গায় দাঁড়িয়ে রইলাম। এক পাশে ইয়াকুব, আরেক পাশে মায়াবতী। কিছুটা উপরে কিং লার্স ভাসমান অবস্থায় বসা ছিল মনে হচ্ছিল। আমাকে দেখে বলল, কলেজের পাঠা যখন বড় হয়ে যায় তখন সে কলেজা না দেখে শান্তি হয় না। ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে ভালোভাবে চললে কোনো ঝামেলা করা লাগবে, কি দরকার? আমি বললাম, ইসলাম মানেই শান্তি। আর আপনি কি দেখেন না আমি একাই কিছু করছি? করানোর জন্য বাধ্য করেছে। কিংলার্স রেগে বলেন, মুখে মুখে কথা বলছো? তুমি জানো কি তার শাস্তি হতে পারে? আমি বললাম, শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আপনি কিছু না। আমার জান আল্লাহর হাতে, আপনি মারবার কে? কিংলার্স বলল, খুব অহংকার তোমার, তাই না? কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বেশি বড় হলে ভেঙে যাবে, ছোট হলে ঝরে যাবে। তুমি কি এমন হয়ে গেছো যে তোমার জিনদের মেরে ফেলতে হবে? তুমি কি এটাও জানো না যে বেশি বড় হও না, ভেঙে পড়ে যাবে? বেশি ছোট হও না, ঝরে উড়ে যাবে? আমি বললাম, খারাপ জিন ফাজলামি করবে আর আমি কোরআন দিয়ে মেরে দিলেই দোষ? ভাবছিলাম আপনি অনেক জ্ঞানী, এখন দেখছি আপনার মাথায় কিছুই নেই, আপনি বোকা। রাজা হলেন কি হবে? কিংলার্স খুব রেগে গিয়ে বললেন, বন্দি করে নাদানকে। এরপরে আমার খানজাবের সাথে দেখা হয়, সেটা পরে এক সময় বলবো। আজ এটুকুই। আমি আপনাদের ঘটনা শেয়ার করার চেষ্টা করেছি, অবশ্যই পরবর্তী অংশ পাঠাবো। আমি সুমন, অনেক কষ্ট করে ঘটনাটা পাঠালাম। কেমন লেগেছে ঘটনা অবশ্যই জানাবেন। আমার কাটানো 5 মাস ছিল মাটির নিচে এক অন্ধকার জন্য। আমি জানি না তখন আমি কী অবস্থায় ছিলাম, আসলে কোথায় ছিলাম সেটা আমি বলতে পারবো না। তবে অনেক ভয়ঙ্কর জিনিসের মোকাবেলা আমি করেছিলাম। কোথায় ছিলাম সেটা হয়তো কোনো এক ঘটনা আবার আপনাদের বলবো। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি দীর্ঘ সময়, প্রায় 2 ঘন্টার সময় আপনাদের একটা ঘটনা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এবং মানবিকতার সাথে থাকবেন এবং ঘটনা কিন্তু পাঠাবেন। আমিও সুমন ভাইকে বলছি, বাকি অংশের অপেক্ষায় থাকবো। তো আজ আমি আসছি। আসসালামু আলাইকুম।